রাসূল আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রাতের বেলা আমার অজুর পানির প্রয়োজন, সে আমার অজুর পানির ব্যবস্থা করে দেয়, দিনের বেলা আমার টুকটাক খেদমত করে, আমার পিছনে পিছনে থাকে, আমার আগে আগে থাকে, আমার যা যা প্রয়োজন আমি কোনো বলা লাগে না, সে আমার খেদমত করে। আল্লাহ আমার এই চাচাতো ভাইকে আমি কি দিব দুনিয়াতে, আমি তারে কি দিব, আমার কাছে তো কোনো দেওয়ার কোনো নাই। ওই ছোট্ট ছেলে চাচাতো ভাই আব্দুল্লাহ নবীজির খেদমত করে আল্লাহর নবী ছোট বাচ্চার প্রতি খেদমতে সন্তুষ্ট হইয়া নবীজি তার মাথার মধ্যে হাত দিয়া দোয়া করে, আল্লাহ আমার এই চাচাতো ভাইটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার এই ভাইকে তুমি কবুল করে নাও, আমার এই ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়াতে আমি তারে কিছু দিতে পারবো না, তুমি চাইলে তারে অনেক কিছু দিতে পারো, আমার এই ভাইটাকে আল্লাহ তুমি ইলমের জন্য কবুল করো, আমার চাচাতো ভাইকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো, ইলমের জন্য কবুল করো। আল্লাহ তার ভরপুর ইলম দিয়া দাও, সে যেন দ্বীনের খেদমত করতে পারে, ইলমের খেদমত করতে পারে, তার ইলম দ্বারা যেন সারা জাহানের মানুষ উপকার হয়। নবীর দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আব্দুল্লাহকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছে। ওই আব্দুল্লাহ যে তাফসীর লিখেছে, ওই তাফসীরের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সারা দুনিয়ার যত তাফসীর আছে সমস্ত তাফসীর ওয়ালারা তাফসীরে ইবনে আব্বাস দেখে দেখে তারা তাফসীর লেখে। আল্লাহু আকবার। নবীজির দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ আমার ভাইকে কবুল করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর চাচাতো ভাই, সারাটা জীবন ইলমের পিছনে মেহনত করে দিয়েছে। রাত্রে দিনে শুধু ইলম নিয়ে পড়ে থাকে, কোরআন হাদিসের গবেষণা নিয়ে পড়ে থাকে। কোরআন হাদিসের গবেষণা করতে করতে দুনিয়ার কোনো খেল নাই, দুনিয়াতে এত কোনো টাকা পয়সাও কামাইতে পারে নাই, ইনকামও করতে পারে নাই। নবীর চাচাতো ভাই বড় একজন আলিম, বিবাহ শাদী করেছে, ঘর সংসার করেছে। এবার ঘর সংসার করার পর আস্তে আস্তে করে জিন্দেগি বাড়তেছে, চলতেছে। আব্দুল্লাহ বিবির সাথে থাকতেছেন, বিবাহ শাদী করার পর বিবির পেটের ভিতরে বাচ্চা আসছে। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা একদিন স্বপ্নে দেখে তার বাবা ঘর থেকে, তার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ইন্তেকাল করে কবরের মধ্যে আছে, সে রাতের বেলা স্বপ্নে দেখে আমার বাবা কবর থেকে আমাকে ডাকতেছে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তারে স্বপ্নে দেখাইতেছেন, আল্লাহ আব্দুল্লাহর বাবা কবর থেকে ডাকতেছেন, আব্দুল্লাহ রে দুনিয়াতে আর তোমার থাকার সময় নাই, দুনিয়াতে থাকা লাগবে না, দুনিয়াটা থাকতে হবে না, দুনিয়াটা বড় খারাপ ধোঁকার জায়গা, তুমি দুনিয়াতে না থেকে আমার বাবার কাছে চলে আসো, আমার বাবার কাছে চলে আসো, আমি আর তুমি একসাথে থাকবো। এইভাবে যখন নাকি আব্দুল্লাহকে তার বাবা নবীজির চাচা কবর থেকে ডাকতেছে, রাতের বেলা স্বপ্নে দেখতেছি, রাতের বেলা এবং দিনের বেলা যখন বাবার কথা মনে হয় কান্নায় ভেঙ্গে পড়ে। আর আব্দুল্লাহর বাবা কবর থেকে ডাকে, আব্দুল্লাহ দুনিয়াতে থাকার তোমার সময় নাই, তুমি আমার কাছে চলে আসো। বড় আলেম রাতের বেলা স্বপ্নে দেখতেছে তার বাবায় তারে ডাকতেছে, দুনিয়াতে আর থাকিস না, আমার কাছে চলে আয়। মুসলমান ভাইরা রে আমার, যদি কেউ স্বপ্নে দেখি, মানুষের স্বপ্ন হইল তিন প্রকার। কয় প্রকার জোরে কান, মনে রাখবেন, মানুষের স্বপ্ন হইল তিন প্রকার। এক প্রকারের স্বপ্ন হইল খেয়ালি স্বপ্ন, আরেক প্রকারের স্বপ্ন হইল শয়তানি স্বপ্ন,
আরেক প্রকারের স্বপ্ন হইল রহমানি স্বপ্ন। তিন প্রকারের স্বপ্ন। জোরে বলেন কয় প্রকারের স্বপ্ন? আমরা দিনে রাত্রে যে স্বপ্ন দেখি সব স্বপ্নগুলো তিন ভাগে ভাগ করা। এক নম্বরে হলো শয়তানি স্বপ্ন, দুই নম্বরে হলো খেয়ালি স্বপ্ন, তিন নম্বরে হলো রহমানি স্বপ্ন। এক নম্বরে খেয়ালি স্বপ্ন হইল আমরা দিনের বেলা যেটা খেয়াল করি, যেটা নিয়ে আমরা গবেষণা করি, রাতের বেলা ওইটাই আমরা স্বপ্নে দেখি, এটা হইল খেয়ালি স্বপ্ন। আরেক কিছু স্বপ্ন আছে খারাপ খারাপ স্বপ্ন শয়তান আমাদেরকে দেখায়, আসলে কিন্তু এগুলি খারাপ না, এগুলির পেছনে ভালো কিছু নিহিত আছে। আরেক প্রকারের স্বপ্ন হইল রহমানের স্বপ্ন, যে স্বপ্নটা সত্যিকারে ভাবে আমরা দেখি, তার ফলাফল আমরা তা পাই, সেটা আল্লাহর পক্ষ থেকে রহমানের স্বপ্ন। কয় প্রকার স্বপ্ন? জোরে বলেন কয় প্রকার? মনে রাখবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা স্বপ্নে দেখে তার বাবা আব্বাস বলে, আব্দুল্লাহ আমার কাছে চলে আয়, দুনিয়াতে আর থাকার তোমার সময় নাই, বাবা চলে আয়, আমি বাবা কবরের জগতে শান্তিতে আছি, বাবা তুমিও চলে আসো। কয়েকবার যখন নাকি স্বপ্ন দেখলো, এবার মনের ভিতরে বাড়ি খায়া গেছে, হায় রে, নিজে এত বড় আলেম, উনিও তো স্বপ্নের ব্যাখ্যা বুঝি। বাবায় যখন নাকি বলতেছে আমার কাছে চলে আসো, কবরের জগতে চলে আসো, তখন সন্তান বুঝে ফেলেছে দুনিয়াতে আমার আর থাকার সময় নাই, আর আমার থাকার সময় নাই। আমরা কিছু স্বপ্নে দেখি, দিনের বেলা আমরা এই কল্পনা জল্পনা এরম দেখি, রাতের বেলাও যাইয়া এই স্বপ্নে আমরা দেখি, দেখি না? কথা কোন দেখি না? যে যেই কাজ বেশি করে করে সে রাতের বেলাও ঘুমায়া ওই স্বপ্নই দেখে। কথা কয় না? এক লোক বিদেশ থাকে, তো বিদেশ গেছে, সবাই মনে করে উনি খুব বড় চাকরি করে, তো অনেকজনে বিদেশ থাকে কিন্তু বিদেশ কি কাজ করে এগুলা কিন্তু মানুষের কাছে এসে বলে না। কেন? অনেক সেখানে নিম্ন পদের কাজ আছে কিন্তু পয়সা আছে, এগুলি মানুষের কাছে আইসা দেশে আইসা বলে না। আর দেশের মানুষ জানে উনি বিরাট বড় সেখানে কাজ করে, ব্যবসা করে। 10 বছর পরে বিদেশের থেকে আসছে, আওয়ার পর বউর সাথে যায় ঘুমাইছে রাতের বেলা, সে বউ বিবির সাথে ঘুমাইছে, এখন রাতের বেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে কি সে বিদেশ আছে না বাড়িতে আছে এটা কি খেয়াল আছে? কিন্তু হ্যাঁ, যেই কাজ কইরাইছে এই কাজ তো মনের ভিতরে আছে। বাড়িতে আসার পরে রাত্রে বউ আর স্বামী যখন ঘুমাইছে, এখন তো মাশাআল্লাহ দিলে ঘুমাইছে, ঘুমের ঘরের ভিতরে তো জামাই তো খালি কয় পুলিশ 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 পুলিশ, খালি পুলিশ পুলিশ করতেছে। এখন বউ তো কয় আর এটা কয় কি, খালি পুলিশ পুলিশ কয় কি? ধাক্কা তাদের ঘুমতে উঠে তুমি পুলিশ পুলিশ করো খে, কই পুলিশ করলাম? এখন স্ত্রীর কাছে না বললে কি হবে? স্ত্রী তো বুঝে ফেলছে উনি কোন কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এখন যে দিনের বেলা যেই কাজ করে রাতের বেলা সে সেই কাজই স্বপ্নের মাধ্যমে করে। স্বপ্ন এটা হইল খেয়ালি স্বপ্ন। একবার আর মনে হয়েছে কাল্লা খালি বিমান মাথার উপরে দাও আয়ে আর যায়, একদিন যদি বিমানটা দূর থাকতাম। মুরব্বী মানুষ, অনেকজনের এমন শখ আছে না? কথা কয় না? আছে না? না নাই? আল্লাহ যদি খালি বিমানটা উঠতে পারতাম, জীবনে আমার এই শখটা পুরো হইত। এই স্বপ্নে দেখে ঘুমাইতেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখছে হ্যাঁ বিমানে উঠছে। কি দেখছে? কি উঠছে? কথা কয় না? কি উঠছে? বিমানে উঠছে। এখন বিমানে উঠছে, এমন খুশি, খুশির ঠেলায় বিমানের জানালাটা কো, একটু বিমান তো উঠটা দেখতাম নিচেটা কেমন। বিমানের জানালা তো লাগাইল থাকে, খোলা থাকে না, লাগাইল থাকে না।
বিমানের জানালাদার খোলা নাই, লাগাই রয়েছে। লাগানোর পরে হ্যাঁ তো কয় হাই হাই নিচে দা অনেক কিছু দেখা যায়, ভালো করে দেখতে পারি না, জানালারে তো ধাক্কা দিতেও পারে না। হ্যাঁ করছে কি মাথা দিয়ে আমাদের ঢুসা দিছে, আর ঢুসা দিয়া তো গলা আটকাই ফেলছে, আর আইতে পারে না। স্বপ্নের কথা, জাগ্রত কথা না, কিন্তু ধাক্কা দেওয়ার পরে হ্যাঁ দেখতেছে আর যে আইতেছে না, জোরে যখন টান দিছে তখন দেখে খেতা সিরে হের গলার লাগায় আছে। এটা হলো খেয়ালি স্বপ্ন। এটা কি স্বপ্ন? খেয়ালি স্বপ্ন। আরেকটা হইল শয়তানি স্বপ্ন। এক লোক স্বপ্নে দেখছে 7টা কোরআন শরীফের মধ্যে পেশাব করছে। কয়টা? ঘুমের তুইটা হাই 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 করলাম কি হাই হাই খুদা আমার এইটা কেমনে, এই স্বপ্ন আমার কেড়ে দেখাইলো, হাই হাই করলাম কি 7টা কোরআন শরীফের প্রস্তাব করে বইরা দিছি, হাই হাই যদি বাংলা বইটা প্রস্তাব করতাম তোটা মনে রে বুঝ দিতাম, 7টা কোরআনে প্রস্তাব করে দিছি। হ্যাঁ তো হার্ট ফিল করার অবস্থা। মানে বউরে যখন এই কথা কইছে আমি 7টা কোরআন শরীফের প্রস্তাব করে দিছি, আমি স্বপ্নে দেখছি। হ্যাঁ টেনশন শুনে বউ কয় আরে এত টেনশন করে লাভ নাই, টেনশন কইরো না, স্বপ্নে কত কিছু দেখতে পারে। ওই হেই গেরাম বড় একজন হক্কানি আলেম আছে, ওনার কাছে যাও, যাইয়া সেরা স্বপ্নের তদবির জিগাও, এর পরে না তুমি হাট তুলেওয়ার কথা কইবা। স্বপ্নে মানুষ দেখে একটা হয় আরেকটা। তো সে হাইটা হাইটা ওই সে আলেমের কাছে গেছে, আল্লাহর ওলির কাছে গেছে, যাইয়া কয় হুজুর আমি তো রাতের বেলা এই স্বপ্নে দেখছি 7টা কোরআন শরীফের মধ্যে আমি প্রস্তাব করে দিছি, আই হাইডা আমি কি করলাম, কি স্বপ্নে আমি দেখলাম। হুজুরকে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হইল তোমার বংশধর থেকে 7 জন কোরআনের হাফেজ হয়ে যাইব। এটা শয়তানে দেখাইছে এই স্বপ্ন, কিন্তু এটার অর্থ কি উল্টা। আর কিছু কিছু স্বপ্ন আছে এটা স্বপ্নের রহমানি, এই স্বপ্ন আল্লাহ পাক দেখায়, এটা হুবাহুব যা হয় তাই হয়। এটা নবীদেরকে যেই স্বপ্ন দেখায়, সাহাবীদেরকে যেই স্বপ্ন দেখায়, বুজুর্গদেরকে যেই স্বপ্ন দেখায়, এই স্বপ্ন বাস্তবেই বলে এটা ঠিক। ওই নবীর চাচাতো ভাই স্বপ্নে দেখল নবীর চাচা কবরের ভিতরে আছে, কবরের ভিতরে থেকে ডাকে আব্দুল্লাহ রে আয় আয় তুই আমার কাছে আয়, দুনিয়াতে আর থাকার সময় নাই, থাকা তোমার লাগবে না, চলে আসো। এ মুসলমান, যদি আমাকে আপনাকে কবরের ভিতরে থেকে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যদি কবরের ভিতর থেকে আমাদেরকে কেউ কোনোদিন ডাকতে থাকে আয় আয় আমার কাছে চলে আয়, আপনিও বুঝে নিবেন আপনার দুনিয়াতে থাকার সময় বেশি দিন নাই, আপনি অচিরেই দুনিয়ার জমিন ত্যাগ করে কবরের জগতে যেতে হবে। এটা শয়তানি না, এটা রহমানি স্বপ্ন। নবীর চাচাতো ভাইকে চাচা স্বপ্নে দেখাইল আয় আমার কাছে চলে আয়, দুনিয়াতে আর থাকার সময় নাই, দুনিয়াতে থাকার দরকার নাই। এবার ঘুম থেকে রাতের বেলা ওইটা নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ কান্না শুরু করে দিয়েছে, ফুফায়া ফুফায়া কান্না করতেছে কান্না করতেছে। বিবি ছিলেন গর্ভবতী, বিবি ছিলেন গর্ভবতী, বিবির পেটের ভেতরে বাচ্চা আছে। আর এমন মুহূর্তে স্বামী স্বপ্ন দেখেছে দুনিয়াতে আর তার সময় নাই, থাকার আর সুযোগ নাই। এবার যখন কান্না করতেছে বিবি ঘুম থেকে ওইটা দেখতেছে আমার স্বামী কান্না করতেছে, মনটা খারাপ। এবার বিবি পেটের ভিতরে বাচ্চা নিয়া গর্ভবতী পেট নিয়ে আস্তে আস্তে করে স্বামীর কাছে আইসা ডাক দিয়া কয় কেন স্বামী আপনি কান্না করেন, কারণটা কি? এমন ভাবে কান্না করলে আমার কি হবে? কি হয়েছে আপনার বলেন, আপনার মনে কি দুঃখ, আপনার মনে কি দুঃখ, কি হয়েছে এত রাত্রে কেন আপনি কান্না করতেছেন, কারণ কি, কেন কান্না করেন? মুসলমান ভাইয়েরা রে আমার, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ অজস্র জোরে কান্না করে আর বলে বিবি মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না।
বিবি আর স্বামী দুইজনে গল্প করতেছে আর মরণের কথা ভাবতেছে, স্বামীর সান্ত্বনা দিতেছে, বিবির সান্ত্বনা দিতেছে। এমন মুহূর্তে মদিনার মসজিদে আজান হয়ে গেল, ফজরের নামাজের আজান। ওই আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর এবার দেখতেছেন তার ঘরের সামনে একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের উপরে সুন্দর সাদা রঙের একটা পাখি। ওই পাখিটা ডাক দিয়া বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। ওই সাদা রঙের পাখিটা তার সাথে কথা বলতেছে। আব্দুল্লাহ দেখতেছে সাদা রঙের পাখিটা কথা বলে। হায় হায়, পাখি কেমনে কথা কয়? কি পাখি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তোমার বাবা তোমাকে কবর থেকে স্বপ্নে দেখাইছি। আমি তোমাকে বলতেছি, এই দুনিয়াতে মনে হয় তোমার আর থাকার সময় নাই, তুমিও দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে। বলে তোমার বাবা তোমাকে ডেকেছে, তুমি দুনিয়াতে আর থাকতে পারবা না, বেশি দিন আর তোমার থাকার সময় নাই, তুমি মরণের জন্য প্রস্তুত হও, তোমার রুহু আল্লাহ পাক নিয়ে নেবে। আব্দুল্লাহ কয়, তোমার বলা লাগবে না, আমি বহুত আগেই জেনে ফেলেছি, রাতের বেলা স্বপ্ন দেখি বলে ফেলেছি, জেনে ফেলেছি, আমি আর দুনিয়াতে থাকবো না, তোমার বলার দরকার নাই, আমি জেনে ফেলেছি দুনিয়াতে আমি আর থাকবো না, তোমার কওয়া লাগবো না, তুমি কে? এই বলে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়তে চলে গেল। ফজরের নামাজ পড়ে এসে দেখে গাছের উপরে পাখিটা নাই। পাখি চলে যাওয়ার আগে বলেছে, আব্দুল্লাহ, তোমাকে আমি মৃত্যুর সংবাদ দিলাম, তোমার কাছে আমি আবার আসবো, আবার আসবো, আবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে রে আব্দুল্লাহ। এই কথা বলে পাখিটা চলে গেল। আব্দুল্লাহ নামাজ পড়ে এসে দেখে পাখিটা নাই। ঘরের ভিতরে যাওয়ার পর বিবিকে ডাক দেয়া বলে, বিবি, আমার শরীরটা খারাপ খারাপ লাগতেছে, দুনিয়ার জমিনে মনে হয় আমার বেশি দিন থাকার আর সময় নাই, তবে তোমার কয়েকটা ওসিয়ত করি, নসিহত করি, এই ওসিয়তগুলো তুমি পুরা করবা। এবার স্বামীকে পাশে বাইয়া, স্ত্রীকে পাশে বসাইয়া স্বামী আব্দুল্লাহ বিবিরে বলতেছেন, বিবি গ, তোমার পেটের মধ্যে যে আমার সন্তান আছে, আমার এক নাম্বার ওসিয়ত হইল, এই সন্তানটাকে দুনিয়ার জমিনে আসার পর এই সন্তানকে তুমি কোরআনের খাদেম বানাইবা, এটা আমার পক্ষ থেকে এক নাম্বার নসিহত তোমার উপরে। 2 নাম্বার নসিহত হইল, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে তুমি কোনো জওয়ান হুজুর দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না, একজন বৃদ্ধ মানুষ দিয়া আমার জানাজার নামাজ পড়াইয়া দিবা। বৃদ্ধ একজন মানুষ দিয়ে তুমি আমাকে জানাজার নামাজ পড়াবে, এটা তোমার উপরে আমার নসিহত এবং ওসিয়ত। এই কথা বলে যখন নাকি নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঢলে পড়ে গেল, মৃত্যু হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর বিবি আবার ঘর থেকে বের হয়ে গেছে। জানাজার নামাজ পড়ানোর জন্য বৃদ্ধ একজন ইমাম সাহেবকে তালাশ করতেছে, বৃদ্ধ একজন হুজুরকে তালাশ করতেছে। আমার স্বামী আমার উপরে ওসিয়ত করে গেছে, দায়িত্ব দেয়া গেছে, আমার স্বামীর ওসিয়ত অনুযায়ী তার দায়িত্ব পুরা করতে হবে। বের হয়ে গেছে, রাস্তায় বের হয়ে গেছে। বের হয়ে যাবার পর একজন বৃদ্ধ মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। বলে, আপনাকে তো খুঁজতেছি। বলে, কেন? কয়, আমার স্বামী গতকাল রাত্রে মারা গেছে, আমার স্বামীর জানাজার নামাজ পড়ানোর জন্য একজন বৃদ্ধ মানুষের দরকার, আপনাকে পেয়েছি, আসেন। এবার ওই বৃদ্ধ মানুষটা জানাজার পড়ানোর জন্য হাজির হয়েছে। এবার জানাজার খাটিয়া যখন নাকি সামনে হাজির করা হলো, ওই বৃদ্ধ লোকটা নামাজ পড়াবে। আর সব মুসল্লিরা যখন হাজির হয়েছে, জানাজা যখন শুরু হবে, এমন মুহূর্তে সাদা একটা পাখি এসে
ছট করে কাফনের কাপড়গুলো ঠুকরায় ঠুকরায় কাফনের বাঁধগুলো খুলতেছে, কাফনের বানগুলো খুলতেছে, খুলিয়া আবার কাফনের বান খুলিয়া ওই সাদা পাখিটা কাপড়ের ভিতরে চলে গেছে। সব জানাজার মানুষ আশ্চর্য হয়ে গেল, এমন মানুষ এমন পাখি কোত্থেকে আসলো, আর পাখিটা কাপড়ের ভিতরে চলে গেল, কারণটা কি আমরা খুঁজতে পাই না, কোথায় গেল পাখিটা কেউ বুঝতে পারল না। এবার সবাই যখন নাকি কাপড় খুলে দেখতেছে না, পাখিটা পাওয়া যায় না, কিন্তু কাফনের ভিতর থেকে একটা আওয়াজ হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সব জানা মানুষ আশ্চর্য হয়ে গেল, একটা পাখি এসে কাপড়ের ভিতরে ঢুকে গেল। পাখি ঢুকে কোরআনের আয়াত তেলাওয়াত করে, আয়াতের অর্থ হইল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মাওয়ালা, তোমার আত্মাটা পবিত্র, এটা আমি সবাইকে জানাই দিতেছি। নবীর চাচাতো ভাইয়ের আত্মা পবিত্র, আব্দুল্লাহর আত্মাটা পবিত্র। এই আত্মার ভিতরে কোনো গুনাহ জমায় নাই, এই আত্মা দিয়া কোনো গুনাহ করে নাই, এই আত্মা দিয়ে আল্লাহর নাফরমানি করে নাই, এই নফস দিয়া সে কোনোদিন আল্লাহর হারাম করে নাই। সেই জন্য জানা যায় যারা উপস্থিত আছো, তোমাদের সবাইকে আমি জানায়া দেই, এই আত্মা পবিত্র। এই আত্মা যখন নাকি দুনিয়া থেকে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তখন এই আয়াত পড়ে পড়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কোরআনের এই আয়াত নাযিল করে সবাই জানাই দিয়েছে আত্মা পবিত্র রাখো। এই বলেন, আমি হুজুরের ভিতরে কি আছে আপনারা বাইরে থেকে জানেন? এই মা কি করে সন্তান জানে না, সন্তান কি করে মা জানে না, মেয়ে কি করে মা জানে না, কিন্তু সবার অন্তরের খবর আল্লাহ বলে আমি জানি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, সব নবী রাসূলদের উপরে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের উম্মতদের আত্মা পরিষ্কার করবা। পরিষ্কার বলেন না, কি পরিষ্কার? দিল পরিষ্কার। এখন দিল কেমনে পরিষ্কার করে? জাহেলিয়াতের যুগের মানুষের দিলগুলো পরিষ্কার ছিল না, না থাকার ফলে তাদের সমাজের ভিতরে ক্ষমতা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, শিক্ষা ছিল, দীক্ষা ছিল, সব থাকার পরেও তাদের দিল যখন খারাপ ছিল, তাদেরকে আল্লাহ বলেছে তোরা হইল জাহাল, তোরা হইল জাহেল, তোরা হইল মূর্খ। কেন? তাদের দিল পরিষ্কার না। আজকে এই সমাজের ভিতরে ওই জাহেলিয়াতের যুগের মানুষের মতো আমাদের দিলের অবস্থা হয়ে গেছে। বলে হুজুর কেমনে বুঝলেন? কেমনে বুঝার একটা উপায় আছে। যেই সমাজের মানুষ দিল বেশি খারাপ, সেই সমাজের মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে অশান্তি বেশি। কেমনে দেখেন না, এখন আলুর দাম 60 টাকা কেজি। কয় টাকা? আপনার জীবনে দেখছেন আলুর দাম 60 টাকা? দ্রব্যমূল্যের যত ঊর্ধ্বগতি আমার আপনার জীবনে দেখি নাই। এটা কেন হইল? কারণটা কি? সেই কারণটা আমরা খুঁজি নাই। কেন জানেন? আল্লাহ কত সাইলে ভেজাল, ডাইলে ভেজাল, তৈলে ভেজাল, ফলের মধ্যে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, ক্ষমতার মধ্যে ভেজাল, শিক্ষার মধ্যে ভেজাল, সব কিছুর ভিতরে ভেজাল। সব কিছুর ভিতরে ভেজাল হওয়ার কারণ হইল সব মানুষের দিলের ভিতরে ভেজাল, সব দিলের মধ্যে ভেজাল। জাহেলিয়াতের যুগের মানুষের দিলের ভিতরে ভেজাল ছিল, ভেজাল। সেই জন্য আল্লাহ বলে তোমাদের দিলের ভিতরে ভেজাল, তোমাদের সমাজের ভিতরে জাহালাতের কর্মকাণ্ড চলছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন তোমরা সব দিকে তোমরা নজর রাখবা, আমার উপরে তোমরা একই রাখবা।
জাহেলিয়াতের যুগের মানুষের প্রথা ছিল দেখার উপরে তারা বিশ্বাস করত, অদেখার উপরে কোনো বিশ্বাস করত না। আমরা যেমন ঔষধের উপরে বিশ্বাস করে ঔষধ খেলে রোগ ভালো হয়ে যাবে, কিন্তু রাসূল বলে ঔষধ খাওয়ার পরে তুমি এমন ইয়াকিন করবা না, তুমি ইয়াকিন করবা আল্লাহর উপরে ঔষধের কোনো ক্ষমতা নাই। বলেন ইয়াকিন এবং বিশ্বাস, যার নফসের ভিতরে যত বেশি ইয়াকিন থাকবে অত বেশি ইবাদত বندگی করতেও সে মজা পাবে। মুসা নবী একবার পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়েছে, ব্যথায় অস্থির হয়ে গেছে। পেটের ব্যথা জাগো হয়, বলেন অবস্থা কেমন হয়? কথা কন না, খারাপ না? তবে একবার মুসা নবীর পেটের ব্যথায় মুসা নবী গড়াগড়ি করে কান্না শুরু করছে। এক হইল নবী, এমন মোটা শরীর, হাক ডাক অনেক মোটা, পেটের ব্যথায় আর পরে চিল্লানি শুরু করছে, আল্লাহ কোন জায়গায় গেলে আমার পেটের ব্যথা সারব, কি খেলে আমার পেটের ব্যথা সারব, কি পড়লে আমার পেটের ব্যথা সারব। দেখেন আল্লাহ মুসা নবীকে ইয়াকিন শিখাইতেছে, আমল শিখাইতেছে, কেমনে দুনিয়াতে আমরা চলবো মুসা নবী থেকে আমরা শিক্ষা নেব। পয়গম্বর মুসা নবী পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে। আয় আল্লাহ, আমার পেটের ব্যথায় যন্ত্রণায় বিশ্বে বেদনায় আমি বাঁচতেছি না, আমি কোথায় যাব, কোথায় যাব, যাওয়ার তোমার জায়গা নাই, কি খাবো আমার তো কোনো নাই। আমি জানি না পেটের ব্যথা ভালো হবে কোন ঔষধ খাইলে, কি গাছের পাতা খাইলে, কি পড়লে ভালো হবে, আমি জানি না, আমি জানি না। আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ ডাক দিয়া কয় মুসারি ওই পাহাড়ের কাছে যাও, সেখানে যায় দেখো পাহাড়ের চূড়ার মধ্যে একটা ছোট্ট পাথর আছে, ওই পাথরটা যায় তুমি সরাও, দেখবা পাথরের নিচে সবুজ একটা গাছ আছে, ওই গাছের পাতাগুলো চিবায়া রসগুলো খায় ফেলবা, সালবালগুলো খায় ফেলবা, খাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার পেটের ব্যথা দূর করে দিব। যাও সেখানে যাও। মুসা নবী যখন নাকি আল্লাহর পক্ষ থেকে কথা পাইলেন, আরে সেই পাথরের নিচে গাছ আছে, সেই গাছ খাইলে আমার পেটের ব্যথা ভালো হবে। পয়গম্বর মুসা পেটের ব্যথা নিয়ে দৌড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সেই পাহাড়ের সেখানে চলে গেছে। ওই পাহাড়ের সেখানে যাইয়া পয়গম্বর মুসা পাথর পাইলেন, পাথরটা সরাইলেন, সরানোর পরে দেখে সেখানে সবুজ রঙের একটা গাছ আছে, ওই গাছের পাতা টাতা সালবাল চিবায়া খেয়ে ফেলল। খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক পয়গম্বর মুসা নবীর পেটের ব্যথা দূর করে দিয়েছি, দূর হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায় পড়ে যান, ও আল্লাহ আমি বিশ্বে বেদনায় এতক্ষণ অস্থির হয়ে গেছি, এই এখন তুমি আমাকে পেটের ব্যথা মুহূর্তের ভিতরে দূর করে দিয়েছো, তোমার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসা নবী আল্লাহর দরবারে শুকর আদায় করে আর সেজদা দিয়া পড়ে আসি, ও মালিক তোমারে চিনতে পারি নাই, তোমার কাছে এত মহা ঔষধ আছে আমিও জানতে পারি নাই। আল্লাহ তুমি বড় সাহায্যকারী, তুমি বড় সাহায্যকারী, তুমি আমার শেফা দিয়েছো, আমার পেটের ব্যথা দূর করে দিয়েছো। এইভাবে শুকর আদায় করার পর পেটের ব্যথা একদম নিবারণ হয়ে গেছে, ব্যথা আর নাই, ব্যথা আর নাই। এইভাবে চলতেছে মুসা পয়গম্বর চলতেছে। আবার 1 বছর সময় যখন পার হইল, 1 বছর যাবার পর আবার পয়গম্বর মুসা নবীর আগের মতন পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে, গত বছরের মতন পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে। পেটের ব্যথায় বিশ্ব বেদনায় যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। অস্থির হইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলো, হায় রে গত বছর যেই গাছের পাতা খেয়েছিলাম ওই গাছের পাতা এবারও খাবো, তাইলে তো আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। ওই গাছের পাতা খাওয়ার জন্য পয়গম্বর মুসা দৌড়ায় সেখানে গেছে, পেটের ব্যথা নিয়ে সেখানে যায় পাথর পাইলেন,
পাথরটা সরাইলেন, সরায় দেখতেছে গত বছরের মতন এই বছরে এখানে গাছ আছে। পেটের ব্যথা নিবারণের জন্য গাছটা উঠায়া চাবায়া সালবাল সব খেয়ে ফেলছে, সব সালবাল খেয়ে ফেললো, পাতাও খেয়ে ফেললো। কিন্তু গত বছর এই গাছের পাতা খায়া পয়গম্বর মুসা নবীর পেটের ব্যথা ভালো হয়েছিল। এই বছর আর পেটের ব্যথা ভালো হয় না, খাওয়ার পরে পেটের ব্যথা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। মুসা তো হাই হাই। এবার পাথর সারা দেখে গাছের পাতা খাওয়া ঠিক আছে কিনা, গত বছর তো এই গাছটাই আমি খেয়েছিলাম। দেখলো না সব ঠিক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে কি ব্যাপার, গত বছর আমার পেটের ব্যথা আরম্ভ হওয়ার পর আমি তো এই গাছের পাতায় খেয়েছিলাম, এই গাছের পাতা খাওয়ার পরে আমার পেটের ব্যথা ভালো হয়েছে। এই বছরও খাইলাম, এখন তো ভালো হয় না, আরো পেটের ব্যথা বাড়তেছে বাড়তেছে, কারণ কি? পাথর সরায়া দেখে না গত বছরের গাছ, তো এটা কোনো সন্দেহ নাই, এটাই তো গাছ। গত বছর ভালো হইল, এ বছর কেন ভালো হয় না? পয়গম্বর মুসা নবী এবার পেটের ব্যথা নিয়ে দৌড়ে তুর পাহাড়ে যা আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দেয়া, আল্লাহ এই গাছের পাতা খেয়ে তো আমার পেটের ব্যথা ভালো হইল, কিন্তু এই বছর তো ভালো হয় না, কারণ কি? গত বছর তো ভালো হয়েছে, এই বছর ভালো হয় না, কারণ কি? আরো পেটের ব্যথা আমার 2 গুণ বেড়ে গেছে। যন্ত্রণায় বিশ্বে বেদনা, আমি কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, গত বছর তোমার পেটের ব্যথা হয়েছে, সেই ব্যথা নিয়ে গাছের ছাল বাল পাতা খাওয়ার আগে তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলা, আমার কাছে তুমি বলেছিলা, আমি আল্লাহ বলেছিলাম তুমি গাছ খাও, ওই গাছের পাতা খাও, সেই জন্য আমার আল্লাহর হুকুম ছিল, সেই জন্য তুমি পেটের ব্যথা ভালো হয়েছে। এই বছর গাছের পাতা খাওয়ার আগে তুমি আমার কাছে চাও নাই, আমার কাছে তুমি বলো নাই, তুমি নিজে নিজে যে মাদুরি করে গাছের পাতা খাইলা, ওই গাছের কাছে তোমার কিন চলে গেছে, ওই গাছকে বলো তোমার পেটের ব্যথা ভালো করত, আমি তোমার পেটের ব্যথা ভালো করব না, আমি ভালো করব না। পয়গম্বর মুসা নবী বলে, মালিক আমার ভুল হয়েছে, আমি ভুল করে ফেলেছি, ও আল্লাহ গাছের কোনো ক্ষমতা নাই, এই গাছের পাতার কোনো ক্ষমতা নাই, আমি এখন বুঝতে পেরেছি তোমার হাতে হইল সবচেয়ে বড় ক্ষমতা। আল্লাহ গাছের কোনো ক্ষমতা নাই, তোমারে বড় ক্ষমতা। আমি দুনিয়াতে কোনো কাজ করার আগে তোমার কাছে আমি সাহায্য চাবো, তোমার কাছে আমি ইয়াকিন রাখবো, তোমার প্রতি আমি বিশ্বাস রাখবো, এমন ভুল আর আমি করবো না গো, এমন ভুল আমি করবো না। সেই জন্য আল্লাহ পাক পয়গম্বর মুসাকে বলছে, তুমি যখন তওবা করে আমার কাছে অপরাধ স্বীকার করেছো, আবার গাছের পাতা খাও। আবার যায় মুসা নবী যখন গাছের পাতা খাইল, এবার আল্লাহ কয়ে, যাও তোমার পেটের ব্যথা দূর করে দিয়েছি। ইয়াকিন, আল্লাহর প্রতি বিশ্বাস করো, অন্তরের ভিতরে সব সময় আল্লাহর যখন ইয়াকিন থাকবে, আল্লাহর যখন ভয় থাকবে, কালেমাওয়ালা জিন্দেগি থাকবে, আমার মৃত্যুর সময়ও ওইটাই আমার কলব থেকে বের হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই সবুজ পাখিকে বলে, যাও তোমার বলা লাগবে না, আমি জেনেছি, আল্লাহ আমাকে জেনেছে, আল্লাহ আমারে জানাই দিছে, কিছুদিন পরে আমি চলে যাব, আমি বুঝতে পেরেছি। মানুষ তার দিলটা পবিত্র ছিল, তার দিলটা পবিত্র থাকার কারণে আল্লাহ নিজে শোনায় দিছে, আব্দুল্লাহ তোমার আত্মা যে পবিত্র, এই পবিত্র আত্মা দুনিয়ার মধ্যে যারা যারা থাকবে তোমারে কেন্দ্র করে সবাই জানাই দিতেছি, পবিত্র আত্মাওয়ালাদের জন্য আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। নবীজি আয়াত নাজিল হবার পরে আরেকজন সাহাবীর কথা বলল, এ সাহাবীরা, তোমাদের ভিতরে আরেকজন পবিত্র আত্মাওয়ালা আছে, তার নাম হলো আবু বকর। জান্নাতের 8টা গেট তার জন্য খোলা থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর এমন একটা মানুষ, জান্নাতের 8টা গেট তার জন্য খোলা থাকবে।
আল্লাহ ডাক দিয়া কয় আবু বকর তোমার আত্মাটা পবিত্র, জান্নাতের 8টা গেট সবার জন্য খোলা থাকবে না, আবু বকরের জন্য জান্নাতের 8টা গেট খোলা থাকবে। ওই 8টা গেটের ভিতর থেকে যা আবু বকরকে আহ্বান করতে থাকবেন, হালুম্মা ইয়া আবা বকরিন, হালুম্মা ইয়া আবা বকরিন, ও আবু বকর আপনি আমার গেট দিয়ে আসেন, আপনি আমার গেট দিয়ে আসেন, জান্নাতের ভিতরে ঢুকেন। নবী বলে ওই আবু বকরের পবিত্র আত্মার কারণে আল্লাহ পাক এই কোরআনের আয়াত নাজিল করেছে, সেই জন্য আবু বকরের মতন তোমরা হও। কেননা জানো আবু বকরের দাম কত? तमाम দুনিয়ার মানুষের নেক আমল যদি এক জায়গায় রাখা হয় আর আবু বকরের নেক আমল যদি আরেক জায়গায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাই আল্লাহর দরবারে ভারী হবে। আল্লাহর দরবারে আবু বকরের নেকের পাল্লাই ভারী হবে। বলেন আমাদের অন্তরগুলো কি গুনাহযুক্ত না গুনাহমুক্ত? কথা বলেন না, গুনাহযুক্ত না গুনাহমুক্ত? অন্তর যখন গুনাহমুক্ত না হবে কোন কাজের মধ্যে আপনি শান্তি পাবেন না। নামাজের সেজদা দিয়েও মজা লাগবে না, রোজা রেখেও আপনার তো রোজা মজা লাগবে না, কোরআন তেলাওয়াত করেও কোরআন তেলাওয়াত মজা লাগবে না। আগুন আর পানি যেমন একসাথে হয় না, মানুষের অন্তরে ময়লা থাকার পর, গুনাহ থাকার পর ইবাদত বন্দেগী তার কাছে আসল তৃপ্তি দিতে পারে। অনেক মানুষ আছে না ওয়াজ শুনে মজা লাগে না, কেন মজা লাগবে না? অনেক মানুষ আছে আজান দিলে তার ঘুমে ধরে বেশি, কথা কয় না দি, আজান দিলে তার ঘুমে ধরে বেশি। আমার এক চাচা ছিল, সে বলতো, জিজ্ঞেস করতাম চাচা ফজরের নামাজ পড়েননি? বাতিজা পড়তে তো মন চায়, যখন ফজরের আজানটা হয় ঘুমটা যায় এমন সাফে আমি টের পাই শয়তানে জেনে আমার ভাউডে টিপি, এমন মজা লাগে ফজরের নামাজের সময় ঘুমটা আমি টের পাই শয়তানে জেনে আমার ভাও কি করে টিপি। এই বললাম এই টিফা টিফি যখন করব তখন যদি শয়তানদের লাথি দিয়ে আপনি মসজিদে আসতে পারেন, আমার রসুল খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বলে নিয়ত করছি তো যতই টিপুক পারে না তো আমি দায়া করি, আমি চলাই। নবীজি বলেন পবিত্র আত্মাওয়ালারা তারা কোনদিন ফজরের নামাজের আজান শুনে তারা ঘুমায় থাকতে পারে না, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া তারা আল্লাহকে খুশি করে। আল্লাহর রাসূল বলেন তোমরা যাকে দেখতেছো মসজিদে আসা যাওয়া করতেছো তোমরা সাক্ষী দাও তার ঈমান আছে। রাসূল বলেন যাকে তোমরা দেখতেছো মসজিদে আসা যাওয়া করে, আমি রাসূল বলি তার ঈমান আছে, তার ঈমান আছে। নবীজি বলে যাকে দেখতেছো ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতাছে, আমি রাসূল বলে সে শুধু মসজিদ থেকে বের হয় না, আমি নবী বলতেছি সে ফজরের নামাজ পড়ে ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হইতেছে। নবীজির কাছে এক অন্ধ সাহাবী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি থেকে মসজিদের আজান আমার বাড়ি থেকে শোনা যায়। নবী গো আমি তো অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, রাস্তাঘাট দেখি না, আমিও কি মসজিদে এসে এসে জামাতে নামাজ পড়তে হবে কিনা? আল্লাহর নবী বলে তোমার বাড়ি থেকে যদি আজানের শব্দগুলো শোনা যায় তুমি মসজিদে আইসা জামাতের সাথে নামাজ পড়বা, দেরি করবা না, দেরি করবা না। নবীজি একজন অন্ধকে বলতেছে মসজিদে আসার জন্যে। ওই অন্ধ সাহাবী পয়গম্বরের কাছ থেকে বাড়িতে চলে গেছে, বাড়িতে যায় বিবিকে ডাক দেয়া কয়, বিবি রশি পাকানের মতন কে আছে দাও। বিবি ডাক দিয়া কয়, রশি দিয়া কিনবেন আপনি? রশি দিয়া কি করবেন? এই রশি দিয়া আমার নবীকে খুশি করবো, আল্লাহকে খুশি করবো। পাট শাক যা আছে বিবি আইনার সামনে দিল, দুই স্বামী আর স্ত্রী লম্বা রশি পাকাইতেছে, লম্বা রশি, বিশাল বড় লম্বা রশি পাকাইছে। রশি পাকায়া এবার অন্ধ মানুষ এত সুন্দর বুদ্ধি, ঘরের দরজার মাথার মধ্যে এক রশির মাথা বাঁধছে, আর এই রশির অপর মাথা মসজিদের দরজার সাথে টান টান করে বাঁধছে। এইভাবে টান টান করে বাঁধার পর মসজিদ থেকে যখন আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অন্ধ সাহাবী রশি ধরে 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 আজানের জবাব দেয় আর নামাজ পড়ার জন্য, জামাত আদায় করার জন্য রশি ধরে ধরে মসজিদের মধ্যে চলে আসি। রাহমাতুল লিল আলামিন বলছে অন্ধ সাহাবী ঘরে নামাজ পড়বা না,
জামাতের সাথে নামাজ পড়বা, আল্লাহ খুশি হইবে। রশি ধরে ধরে যখন নাকি অন্ধ সাহাবী জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছি, রাসূল ডাক দিয়া সাহাবীদেরকে ডাইকে বলে, সাহাবীরা রে শোনো, দেখো অন্ধকে বলেছে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর কুদরতে কদমে মাথা লাগানোর জন্য। তাকে আমি বলেছি রাস্তাঘাট দেখে না, কিন্তু সে এইভাবে নামাজ আদায়ের জন্য মসজিদে চলে আসছে। নবীজি এইভাবে সাহাবী যখন অন্ধ সাহাবী রশি ধরে ধরে আসতেছে, নবীজি সব সাহাবীদেরকে ডাইকাই না দৃশ্যটা দেখাইতেছে, দেখো আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য এই সাহাবী মসজিদের ভিতরে চলে আসতেছে। দেখো দেখো, তোমরা দেখো তার কত সুন্দর একটা দৃশ্য। আমি রাসূল বলতেছি সে মসজিদে আসে না, আমার মন বলতেছে সে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাইতেছি। এখন নবী অন্ধরে কইছে মসজিদে আয়া জামাতে নামাজ পড়িস, আর আমরা যদি কইতাম তো দুইজন চক্ষু আল্লাহ কইতো হুজুরে কানারেও সারে না। কথা কোন ঠিক না? হুজুরে কানারেও সারে না, আর রাসূল বলছে অন্ধ বাড়িতে নামাজ পড়ো না, আজানের আওয়াজ যে তোমার ঘরে যায় আল্লাহর কুদরতি কদমে তুমি সাজদা দিবা, আর সাজদা দিলেই আল্লাহ তোমার প্রতি খুশি হইবে, জামাতের সাথেই তুমি নামাজ আদায় করবা। আমরা ওযুর ভয়ে মসজিদে আহি না, কিসের ভয়? কথা কয় না দি। এই যে শীত নামছে, গরমে যেমন মুসল্লি মসজিদে পাওয়া যায়, শীতের মধ্যে কি ওই মুসল্লি মসজিদে আছে? কথা কয় না দি। আপনাকে দিক থাকতে পারে, আমরা কুমিল্লার দিকে নাই এমন বেশি। আরে গরমে কি মুসল্লি বেশি না শীতে মুসল্লি বেশি মসজিদে? গরমে দেখেন না ফ্যানটার নিচে দাঁড়ায়, এসিটার নিচে দাঁড়ায়। তো কইলাম কি রে, এসির নিচে তুই গরমে, ফ্যানের নিচে গরমে, শীতের মধ্যে তোমার মসজিদে দেখি না, কইতা হও। তা আমরা তো থাকি পুরান ঢাকায়, পুরান ঢাকার লোক কেমন একটু কথা ব্যতিক্রম কয় না। আমি যেখানে জুমা পড়াই ওটা হলো পুরান ঢাকা, ওখানে 10 বছর জুমা পড়াইতেছি কলতা বাজার 10 কোটের সামনে। জিগাইলাম কি রে, তোর শীতের মধ্যে মসজিদে দেখা যায় না, গরমের মধ্যে তোর মসজিদে দেখা যায়, ব্যাপারটা কি আওয়াজ নাকি? ওস্তাদজি যে শীত নামছে ওস্তাদজি, ঠান্ডা বি পানি ও জুবি করবার পারি না, কেমনে মসজিদে আহি? সিটি যায় লোক আহমনি। আরে এটা কস কি তুই, এত ঠান্ডা পানির মধ্যে কি হাত লাগান জানি ওস্তাদজি? তা আমি কইলাম তুই ওযুর বয়স যদি মসজিদে না হস, তুই সত্যি করে কবি পায়খানা প্রস্রাব করে কেমনে পানি লস? এই ওইটা কষ্ট মষ্ট করে ওটা লই হচ্ছে। তার বললাম আরে গাদা, রাসূল বলছেন এই শীতের মধ্যে যে কষ্ট করে ওযু করবে, এই ওযু অবস্থায় যদি সে মারা যায় আল্লাহ তারে শহীদি মর্তবা দান করে দেয়। কিন্তু এই ওযু আমার কাছে ভালো লাগে না। আম্মা জান আয়েশা নবীর জিজ্ঞেস করে, নবী গো হাসরের ময়দানে কত নবীর উম্মত থাকবো? ইব্রাহিম নবীর উম্মত থাকবো, মুসা নবীর উম্মত থাকবো, ঈসা নবীর উম্মত থাকবো, নূহ নবীর উম্মত থাকবো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত গুলো খুঁজা কেমনে ভাইবেন? কথা বলেন, প্রশ্ন ঠিক আছে নি? তো রাসূল বলে, আয়েশা আমার উম্মতরে খুঁজে পাওয়ার জন্য আল্লাহ একটা মেডিসিন দিয়া দিছে। বলে কি? বলে আমার উম্মতরে ওযুর জন্য 4টা ফরজ দিছে। কয়টা ফরজ? এই 4টা ফরজ যারা অবলম্বন করবে, আদায় করে ওযু করবে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে চিকমিক করতে থাকবে, নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে লাইট হয়ে জ্বলবে। আমরা যে 4টা ওযুর ফরজ আমাদের না, অন্য কোন নবীর এমন 4টা, অন্য কোন নবীর উম্মতের বেলা এই 4টা ফরজ ওযুর মধ্যে ছিল না, শুধু উম্মতে মুহাম্মদীকে খাস করে দিয়েছে। তাহলে আমাদের জন্য লাভ না লস? তো হেজা ওযুর ডরে মসজিদে আয় না, এটাও কি লাভ? লস। কোন কোন এলাকাতে আছে
নামাজ পড়তে আই অজু লাগে না, অজু সারা ফেরালায়। অনেক মুরব্বী আছে কলের মধ্যে অজু করলে এদিকে এদিক তাকায় কেউ আসে কি আসে না, তো তাকায় মুখটার মধ্যে একটু পানি টানি দিয়ে এডি আর ভিজায় না, দেখে যে নাই এটার উপরে দিয়ে ঠাসঠুস মাইরে আয়া পড়ে। আছে না নাই? আমি মনে করি তো মসজিদে আহো, তো মসজিদে কি আহো, একদিন অজু করব। আমাদের এলাকায় এক ইমাম সাহেব ছিল, 40 বছর ইমামতি করছে। কয় বছর? 40 বছর বেড়া ইমামতি করার পর এখন বুড়ো হয়ে গেছে গা, রুকু দিলে শ্রদ্ধা দিতে পারে না, শ্রদ্ধা দিলে উঠতে পারে না, এখন মাজুর হয়ে গেছে গা, একটা দুর্বল হয়ে গেছে গা ইমাম সাহেব। তো পাড়া মহল্লার কিছু জুয়ান পোলারা এবং মধ্যস্থলীয় লোকেরা বলল, হুজুরে তো আমাদেরকে অনেক সার্ভিস দিছে, 40টা বছর আমাকে কাটাইছে হুজুরে, এই বুড়া বয়সে হুজুরে আর আমরা কষ্ট দিতাম না, কিছু অগ্রিম ভাতা টাতা দিয়া টাকা টোকা দিয়া হুজুরের পেনশনে ভাড়াই দিই। তো বুদ্ধিটা খারাপ না? তো হুজুরের কাছে যখন এই প্রস্তাবটা রাখছে হুজুরও খুশি, তো টাকা টোকা কিছু উঠাইয়া হুজুরের কিছু দিয়া হুজুরের পেনশনে দিয়া দিছে, হুজুরের খুশি মনে বাড়িতে গেছে গা। বাংলাদেশে এমন আছে না নাই? এখন বহুত মসজিদ আছে ইমাম সাহেবদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়া এরপরে সসম্মানে গোড়া দিয়া পর্যন্ত বাড়িতে পাঠায়। এখন ইমাম সাহেব যখন গেছে গা মাঘ মাসে শীতের মধ্যে আরেকজন জুয়ান ইমাম সাহেব রাখছে, জুয়ান ইমাম সাহেব আইয়া নামাজ পড়াইতেছে, নামাজ পড়ায় দেখতেছে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফজরের নামাজে যেই মুসল্লি, জোহরের নামাজে সেই মুসল্লি, আসরের নামাজে একই মুসল্লি, মাগরিবে একই মুসল্লি, শীতের মধ্যে কোনো কমতি নাই, ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় একই মুসল্লি, কোনো কমে না। বলেন ইমাম সাহেব খুশি হওয়ার কথা না? ইমাম সাহেবকে আল্লাহ কোন লেহন লাগতো না, আমার কইলে সব কালেকশন করতাম, কালেকশন আরো বাহির হয়েছে, একবার না সাপ মারছে। যাক, মহিলা আছে, মহিলা গুলো ভ্যান্ডেল করছেন তো কইলেন না দিয়ে আমারে, তুই কইবেন না আমি মহিলা ওয়াজ করলাম বলে। যাক শোনেন, এখন ইমাম সাহেব গেছে গা, নতুন ইমাম যখন মাঘ মাসের মধ্যে আইসা, আইসা দেখে মুসল্লিরা সব সমাজ পড়ে, এই এলাকার মানুষটি খুব ভালো। ইমাম সাহেবকে আল্লাহ হেরা বেতন দিলেন দিব, না দিলেন না দিব, এই যে মানুষটি নামাজ পড়ে এটাই আমি খুশি, মাঘ মাসে মসজিদে কাটায় যাবো, মনটা ভাল লাগে, সব মানুষ এসে নামাজ পড়ে। বলেন সবাই যদি এসে মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের তো খুশি লাগে না? লাগে না? এই ইমাম সাহেব খুব খুশি, মাশাআল্লাহ দিন নামাজ পড়তেছে, নামাজ পড়াইতেছে ইমাম সাহেব, পড়তেছে নামাজ পড়তেছে। ইমাম সাহেব কিছুদিন যাওয়ার পরে লক্ষ্য করলো এরা মাঘ মাসে শীতের মধ্যে নামাজ পড়ে ঠিক, কিন্তু একজনও তো মসজিদের কলে আইসা ওযু করে না। তা আবার চিন্তা করে না, হেরা যে ফাঁকা মুসল্লি, হেরা মনে বাড়িতে গরম পানি দিয়ে ওযু টুজু কইরা আহে, কিন্তু এইভাবে চলতেছে। ইমাম সাহেব বদ ধারণা করে না, সুধারণাই করতেছে। কিছুদিন যাওয়ার পর ইমাম সাহেব দেখতেছেন না, এরা যে ঘুমেতে উঠা আয়া পরে এদের চোখে মুখে বোঝা যায় এরা যে ওযু করে না। ইমাম সাহেব এখন শিউর হইছে এরা ওযু করে না। এখন ইমাম সাহেব চিন্তা করতেছে, হায় হায় ওযু ছাড়া যদি নামাজ পড়ে হ্যাঁ না ইমান যাইব গা, এটা না কবিরা গুনাহ হয়ে যাইব, হায় হায়। এখন সাহস করে জিগাইতে চাই, আবার জিগায় না। নতুন ইমাম সাহেব আইছে, কারে জিগাইব, কোনে কি কইয়ালায় না কইয়ালায়, কারে জিগামু? ইমাম সাহেব তো জানে যে ওযু ছাড়া নামাজ পড়লে ইমানই যাইব গা, সে মুশরিক হয়ে যাইব। হায় হায়, এই অবস্থাটা কেমনে করতেছে? ইমাম সাহেব একদিন সাহস করে কারোর অন্য কারোর জিগামু না, মসজিদের যিনি জায়গা দিয়েছে মুতাওয়াল্লি উনারে জিগাই, কেন উনি একটু দিল দর্দি মানুষ হইতে পারে, তো বুড়া মানুষ খটখট খটখট করে মসজিদে আহে, তো ওনার ওই ইমাম সাহেব সাহস করে জিগাইছে, চাচা মুতাওয়াল্লি সাহেব কি একটা কথা জিগাইতাম। কন্যা কথাটা হইল এই যে আপনারা মসজিদে আহেন, একজন যদি মসজিদের কলে ওযু করে আন না, আপনারা কি বাড়িতে ওযু করে আহেন? আর এটা যখন জিগেছে, বুড়া মানুষ তো মিজাজ গেছে গরম হইয়া, আমাদের বড় ইমাম সাহেব 40 বছর থেকে গেছে বেড়ায়, একজনও শীতের দিনে এলাম করে ওযুর কথা কয় নাই, আর তুমি আইয়েই ওযু শুরু করছো।
ইমাম সাহেব তো আল্লাহ এটা কয় কি নতুন আর পুরান কি সবাই তো ওযু করতেই এখনকে আমাদের সেই ইমাম সাহেব 40 বছর থেকে গেছে আমাদের বড় হুজুর এখানে শীতের দিনে লাম করে একদিনের লোক বেড়া ওযুর কথা কয় না আপনি এই ওযু শুরু করছেন মিয়া আর ইমাম সাহেব কয় ঠিক আছে দেখ আমি আর এই চাচারে জিগায় লাভ নাই দৌড়াইয়া হে পুরান ইমাম সাহেবের বাইত গেছে যায়া আসসালামু আলাইকুম হুজুর বাড়িতে আছেন হ্যাঁ আসি কে আপনার পুরান মসজিদের আমি নতুন ইমাম সাহেব কারে ভাই বসেন বসেন না ভাই যে কাম করে আইছেন আপনি আমি বইতাম না কি এই যে আপনার মুসল্লি করে নাকি আপনি বলছেন শীতের দিন আইলে নাকি ওযু ছাড়াই হারা মসজিদে নামাজ পড়তে এমন কোরআন হাদিস বিরোধী কথা কি আপনি কইছেন তো আরে ভাই হো আমি তো কইছি এই কথাটা আপনি কেমনে করলেন হে করে ওযু ছাড়া নামাজ পড়ার লাগিয়া বাইরে আমি বিপদ হইরা কইছি বিপদটা কি বিপদরা হইল দেখছেন তো কত বড় গুরুস্থানের পাশে মসজিদ হ্যাঁ করে যদি ওযুর কথা কই এরা একটাও শীতের দিনে ওযু করতে আহে না ফজরের নামাজ আমি একাই উড়ন লাগে একাই আজান দিই একাই একামত দিই হ্যাঁ আমি একা একা যদি ভাই ফজরের নামাজ আজানের টাইমে উঠি এত বড় গুরুস্থানের পাশে মসজিদ আমার উঠতে ভয় লাগে টয়লেটে যাইতে ভয় লাগে হেরা কেউ যখন ওযুর ধরে মসজিদে আহে না আমি মাঝে মাঝে আমিও নামাজ ছাড়া শুয়ে থাকি তো কেমনে আমি এই আল্লাহ রাসূলকে বিশ্বাস করে আমি নামাজ ছেড়ে কেমনে থাকি হেরা যদি কেউ নাই আমার তো উঠতেও পারি না ভয় লাগে এর জন্য আমি কইছি তারা ওযু ছাড়াই আয় হ্যাঁ নামাজ হইলে না হইব আমার দাদা হইছে রে ভাই তো ইমাম সাহেব কয় এটা ভাই হ্যাঁ করে বুঝাইয়া সমঝাইয়া আমি মসজিদে আনছি মসজিদ পর্যন্ত আনছি আবার তুই হ্যাঁ করে বুঝাইয়া টুজাইয়া ওযু বানাইয়া ওযু শিখাই আল্লাহ এর পরে তুই যেমনে পারস তেমনে কর আমার নামাজ ঠিক রাখার জন্য আমি এতদিন হ্যাঁ করে সার্ভিস দিয়ে আইছি কেন ওযুর কথা কইলে একটাই মসজিদে আহে নাই হাইরি উম্মতি মুহাম্মাদির আমার রাসূলের সাথে কোনো তুলনা নাই নবীজির আগে পিছনে সব কোনো গুনাহ নাই দু জাহানের সর্দার যারে না বানাইলে কিছুই বানাইতো না সে কেন নামাজ পড়া লাগলো কারণ কি কথা বলো ঠিক আছে কিনা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার নামাজের সাজদা দেখে নামাজের আমল দেখে আমি যত খুশি হই অন্য কোন ইবাদত দেখে এত খুশি হই না কেন জানেন আমার আপনার সবার সাথে আমাদের 4 আঙ্গুল্লা কপাল আছে না নাই কথা বলেন আছে না নাই এই কপাল এবং এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন কোন ফেরেশতা দিয়া না কোন ইঞ্জিনিয়ার দিয়া না কোন ডাক্তার কবিরাজ মাস্টার দিয়া না আল্লাহ কও মানুষ তোমাদের সম্মানিত কপাল আমি আল্লাহ বানাইছি আমার নিজের কুদরতি হাত ব্যবহার করে এই হাত দিয়ে বানাইছি আমি আপনি মায়ের পেটের ভিতরে ছিলাম সেখানে আমাকে আপনাকে বানানোর জন্য আল্লাহ সেখানে 2 জন ফেরেশতা রেখেছে কয়জন ফেরেশতা বলেন 2 জন ফেরেশতা মায়ের পেটে আমাকে আপনাকে সেখানে 2 জন ফেরেশতা বানাইছে এই 2 জন ফেরেশতার দায়িত্ব হইল আমারে আপনার জায়গায় জায়গায় নাক মুখ কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সেট করার জন্য ফিট করার জন্য প্রত্যেকটা মায়ের পেটের ভিতরে প্রতিটা মানুষ বানানোর পেছনে আল্লাহ সেখানে 2 জন ফেরেশতা রেখেছে আমাদের পা বানায় ফেরেশতারা আমাদের হাঁটু বানায় মাজা বানায় কোমর বানায় গাড় বানায় কাঁধ বানায় পেট বানায় পিঠ বানায় বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায় এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয় আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা রাখ আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না আল্লাহ গো চেহারাটা কে বানাবে আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দার সব তোরা বানাইলে কিন্তু আমার বান্দার এই চেহারাটা এবং সম্মানিত কপালটা আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাত দিয়া বানাই দিতে চাই এই জন্য तमाम পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে মেলে না কথা বলেন ঠিক কিনা
আমেরিকার মানুষের চেহারা একরকম, মালয়েশিয়ান মানুষের চেহারা আরেক রকম, বাঙালিদের চেহারা আরেক রকম। ওই পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, গারো, চাকমা, খই, টইটুম্বা, মগ, সাঁওতাল যারা আছে, তাদের চেহারা হলো একরকম, আমাদের চেহারা হলো আরেক রকম। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদের এই সম্মানিত কপালটা, এই চেহারাটা আমার নিজের কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ বানাই দিয়েছি। আমার এই সম্মানিত কপাল লাগায়া যখন দুনিয়াতে যাইবা, দুনিয়াতে যাবার পর আমার এই সম্মানিত কপাল দিয়া আমার কুদরতি কদমে সাজদা দিবা। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ ফেরেশতারা দেখো, আমার এই আদম সন্তানদেরকে বানাইতে তোমরা নিষেধ করেছিলা। আদমের সন্তানেরা দুনিয়াতে যাওয়ার পর আমার কুদরতি হাতের কপাল লাগায়া আমার কুদরতি কদমে তারা সাজদা দিয়া পড়ে আছে। তারা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আমি আল্লাহ তাআলা মানুষের একটা সাজদার দাম আরো বেশি দামি বানায়া দিছি। এই কপাল বানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহকে আমার হাতের কপাল দিয়া আমারে সাজদা দিবা। দেখবেন একটা মানুষ সাজদা দিলে একবারে ছোট হয়ে যায়। সাজদা দিলে মানুষটা যত ছোট হয়, অন্য কোনো ইবাদতের দ্বারা এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সাজদা দিলে মানুষটা একবারে প্যাকেট হয়ে যায়। এই প্যাকেট হয়ে আল্লাহরে বুঝায়, আল্লাহ আমি আর ছোট হইতে পারি না। বলেন সাজদা দিলে যত ছোট হয়, অন্য কোনো পদ্ধতি থেকে এত ছোট হওয়া যায়? বলেন ছোট হয়? আপনি আর ছোট হইতে পারবেন? এর জন্য আল্লাহ কয়, সাজদার আমলটা যে করে সে মাজা, কবর, ঘাড়, কাঁধ সব কিছু ভেঙে আমার দরবারে ছোট হয়ে গেছে। আর এই ছোট হওয়াটা যে প্রত্যেকদিন 5 বার প্রকাশ করে, আমি আল্লাহ তার জান্নাত দিয়ে বড় করে দিব। নবীজি যদি আল্লাহর এমন সাজদা দিতে পারে, তো আমার যদি কোনো ফিস সাহেবে কয়, এই নামাজ রোজা লাগতো না তোর, আমারে গরু দিবি, আমারে খাসি দিবি, আমারে মুরগা দিবি, তোরে তরাইয়া সরাইয়া ফারাইয়া বেহেশতে লইয়া যাবো, তোর নামাজ রোজা লাগতো না। এমন ফিস সাহেব যদি কয়, আর হ্যাঁ যদি মারফত দাবি করে, হ্যাঁ কি ফিস সাহেব না শয়তান? পান্ডু এখন কিছু কিছু লোক আছে শরীয়তের মোল্লা করে কইয়া লাভ কি? হ্যাগোর সাথে আমাকে কোনো তর্ক নাই, হ্যাগোর সাথে আমাদের কোনো কথা নাই, আমাদের হতু আলাদা, আমাদের জগৎ হচ্ছে আলাদা, আমরা করি মারফত, হেরা করি শরীয়ত। আছে না? না নাই? আমি বুঝলাম না মারফত এসে করছি। এক মেম্বারে এক হুজুরে যায়, হুজুর এতদিন তো মারফত টারফত করছি, আপনার লগে কথা দিয়েছিলাম শরীয়ত অনুযায়ী চলমু, এখন শরীয়ত অনুযায়ী চলমু, আজকের থেকে শুরু করবো হুজুর শরীয়ত। হুজুর আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়ে, নামাজ তো পড়বো, কাঁচা শরীয়ত শুরু করবো আজগাচ্ছে। বাজারতে 5 কেজি মুরগা আনছি, আর 2 কেজি মুরগা আনছি কিনা, আপনি কন্ত হুজুর শরীয়ত অনুযায়ী মুরগাটা আমি কেমনে খামু? তো হুজুরকে বাড়িতে মুরগাটা জব করবেন না? জব করে খাম। জব কইরা মুরগাটা 2 কেজির মুরগাটা আপনি 1.5 কেজি খাইবেন আর 1/2 কেজি ফালাই দিবেন। এবারে গেছে আল্লাহ তো হুজুর গুলো দেখতারি না, আমার শরীয়ত চলন লাগবে না, আমি মারফতে চলবো। টাকাতে মুরগা কিনে আনছে 2 কেজি, মিয়া 1/2 কেজি ফালাই দিব না, শরীয়ত আমার লাগবে না, আমি মারফতে চলবো। কথা কন? হ্যাঁ যদি 2 কেজি মুরগা কিনে না বাজার থেকে, যদি 2 কেজি খাইতে চায় আর এটা যে মারফত মনে করে, এটা কি মারফত হইব না আর মরার ফত হইব? 2 কেজি মুরগা জব করে ভিতরে ভাইখানা ফসরাম আছে, ফসরম আছে, লম্বা আছে, এগুলি ফালাই দিলে কি 1/2 কেজি কমতো না? তো হুজুর তো হেডেই কইছি, আরে এটার নাম হয়তো শরীয়ত, এই বাচ্চা চলার নামে তো শরীয়ত। খাইলাম খাইলাম ধরলাম করলাম মারলাম, এটা পাগলের আলামত, এটা মারফতের আলামত না। আর শরীয়তের আলামত হলো বেছে বেছে খাও, সব জিনিস ধরা যায় না, দেখলেই দেখা যায় না, ধরলেই ধরা যায় না, ছোঁয়া গেলেই ছোঁয়া যায় না, লওয়া গেলেই লওয়া যায় না, আল্লাহর হুকুম আছে কিনা সেটা দেখো। আমি আইছিলাম একটা বাপ নিয়ে ওয়াজটা করার লেগে, বুঝছেন নি? আমার বাপ হইল না, কারণ আছে কিছু, শোনেন
শোনে শোনে শুনতে আসে তো বুঝতেছি, ফোনে তো আমরা কথা কইলেও শোনে, কিন্তু একটা মোড আছে না। আমরা আমাকে দাওয়াত দিলে 1 নম্বর শর্ত হইলে টোন সার্ভিস দেওয়ান লাগে 1 নম্বর। এই বেচারার মাইকটা বালা, কিন্তু সেটটা হয় নাই, বুঝছেননি? খোদার দিন 30 দিন, রমজানের আগের দিন পর্যন্ত আমাকে মাহফিল আছে। আজকে মাহফিল শেষ, কাল খাই আমরা যাবো দেশের বাইরে। এই যে নির্বাচনের 31 তারিখ পর্যন্ত মাহফিল রাখছি, ডিসেম্বরের 1 তারিখ থেকে আর মাহফিল নাই। এই দেশের নির্বাচন হইব আর আমরা থাকবো দেশের বাইরে, সুযোগ পাবো দেশের বাইরে চলে যাই দিনের কাজেই যাই। কিন্তু এই কথাটা বলার কারণ হইল, প্রত্যেকদিন যেহেতু আমরা মাহফিল করি, আমাদের এই টোন সার্ভিসটা যদি ভালো না হয়, আজকাল যদি এই দনবারে আইসা চিল্লে গলামালা ভাঙ্গা যাইগা, কালকা যদি মাহফিল গিয়া কথা না কইতে পারি, তখন কি কইব? কালকা ফরিদপুর মাহফিল আছে 2টা একদিনই। গতকাল যে মাহফিল করছি সেই মাহফিলে তুই গলামালা ভাঙ্গা, আমি যদি কইতাম যে ভাই আমার শরীর ভালো না, আমি বাইক শুয়ে তুইছি, ভাই আমি গলামালা ভাঙ্গা গেছে, আপনারা বিশ্বাস করলেন? নিলে বিশ্বাস তো করলেন না, করলেন না, কয়শো গালি যে দিলেন নিলে, আর কইল নিলে মোল্লায় মনে হয় আরেকবার মুরগির আন বড়টা পাইছে, এটা গাইতে গেছে। বিশ্বাস করেন, এর জন্য এই টোন সার্ভিসের জন্য আমরা গলা বাঁচাই। এই দেন, এই যে কথা কই না, বাইরে আওয়াজ হইতেছে, আমি বুঝি না আমি কি কই, এই মাইক যে আমি লাগালে কথা বলতে। সেজন্য আপনি আমার খাউন না দেন, কোনো অসুবিধা নাই, আপনি আমার টাকা না দেন, কোনো অসুবিধা নাই, খাউন না দেন, এইটা না দিলে অসুবিধা নাই, কিন্তু এটা দেওয়ার লাগে বালা। কামলা যত ভালো হোক, আইটার যদি বালা না হয়, কাম কিন্তু জইতে রয় না। কথা কোন ঠিক না? আমি কিন্তু বেচারার মাইকের দোষারোপ করছি না, কিন্তু এটা সেট ঠিক হয় না। এই দেখেন, এখানে কথা বললে আমি বুঝি না, টাস টাস কথা হইতে, টাস টাস করে কথা বলতে। যাই হোক, যা হয়েছে আমি কানই আওয়াজ করতেছি, অসুবিধা নাই। মা বোনেরা আছে তাহলে তো ভালোই, প্যান্ডেল ভর্তি। শোনেন, এইখানে যারা আছেন, আপনারা যারা আছেন এখানে, আপনাদের মা বোনেদের ওখানে, কথা কোন ঠিক না? তো 2 কলম যদি এখান থেকে শিখেন, তাদেরকে বাড়িতে যায় বুঝাইবেন। কোনো পুরুষেরা কয় হুজুর মা বোনদের ওয়াজ করেন। আমি মনে করি মা বোনরা একা ভালো হয়ে কিচ্ছু হবে না, মা বোনকে কোনো পাওয়ার নাই, হ্যাগো কোনো ক্ষমতা নাই। কেন জানেন? আমরা যদি বাজার থেকে টাকা টোকা ইনকাম করে হ্যাগরে না দিই, হ্যাঁ করতে খাইব। তো সাবিকে দিল আমগো হাতো, আমগুরটা খায়, আমগুরটা সবকিছু করে, হেরা কেমনে ভালো হইব আমগরে সারা? আমরা যদি ভালো করি তাইলে হেরা ভালো হইব। কথা কোন ঠিক না? কিন্তু এখানে কিছু কথা আছে, কিন্তু এই যদি কইতেছে হ্যাঁ তো বেকার দিদা বানাইছে, পুরুষ ঘরে সাইজ করার জন্য আবার 1-2 মহিলাই যথেষ্ট। আছে না কিছু কিছু মহিলা আছে, এমন আছে পুরুষ লোকের ফ্যাক্টরের মধ্যে সিফা দিয়া না সব সময়, আছে না? নাই এক বেড়া বেডির লোকে সেটা তোর তালাক, তোর মারে তালাক, তোর বোনডে তালাক, 3 তালাক, 6 তালাক, 10 তালাক দিচ্ছে। তো ফাঁসের বেডিকে কি গো, তোমার প্রত্যেক দিনে তালাক দিয়ে তুমি দি কোনো কও না? ঘর তালাক লয় কেডায়? ঘর তালাক লয় কেডায়? আছে না? নাই যেই পদের মহিলা সেই পদের পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, রাসূল বলেছেন ঘরের ভিতরে যদি একজন নম্র, ভদ্র, নামাজি, শিক্ষিত মহিলা হয়, তাহলে এই লোকটায় জান্নাতের কিছু সুখ দেখে যেতে পারবো, অন্য পুরুষেরা জান্নাতের সুখ দেখে যেতে পারবো। আর যদি একটা বেজি মার্কা হইরা বয়, তো জাহান্নাম তারে দেখায় আসারবো, জাহান্নাম দেখায় আসারবো। আমাদের এলাকায় বেড়ার পেডির যন্ত্রণায় বেড়া একদিন চিল্লা পাল্লা করে কইতেছে, তোর জ্বালায় আমার আর ভাল লাগে না। ভাল না লাগলে কিরবা? আমি নিয়ত করছি বাংলাদেশটা সাইরে আমি ঢাহা মজা, বউয়ের জ্বালায় বাংলাদেশ সাইরে বেলে বেড়া ঢাহা যাইব গা। কেমন যন্ত্রণা দিস বাংলাদেশ, বাংলাদেশ ঢাকার ভিতরে, হ্যাঁ এটা বুঝে না। আরেক বেড়ার বউ মইরাছে গা পানিত ফইরা, কই ফইরা? পানিত ফইরা। এখন সবাই গিয়া বিশ্রাইতেছে, পানি যাইতেছে দহিন দিকে, তো সবাই দহিন দিকে বিশ্রাইতেছে। কারণ লাশ তো 22 পানি যদি এদিকে যাইব, তো সবাই বিশ্রাইতেছে পানির এদিকে বিশ্রাইতেছে। আর যার বউ মইরেছে গা, হ্যাঁ বিশ্রাইতেছে উত্তর দিকে যাইয়া। সবাই হায় রে, বউ মরছে, তোর মাথাটা নষ্ট করে দিয়া গেছে। কয় কে রে?
আমার মাথা ঠিক আছে। কতার ফানি যেদিকে যায় সেদিন লাশ মাইসা যাইব, তোর বউয়ের লাশ এদিক গেছে। কয় না না সেদিক যাইতো না। কয় কেরে? আমার বউ আমার সাথে ঘর সংসার করছে আজকে 20 বছর। 20 বছরের ভিতরে আমি দেখি নাই হ্যাঁ সোজা দিকে যাইতে। আজকে ময়রা কি সোজা যাইবা, যে ময়রা হে উল্টোই যাইতেছে। তাহলে কেমন কেমন যন্ত্রণা দিস। রাসূল বলে যেই নারী পুরুষকে এত যন্ত্রণার ভিতরে রাখে, সেই নারীর জন্য আল্লাহর জান্নাতের দরজা বন্ধ থাকে, খোলা হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষের দিকে নজর করে তাকাবে না, নজর করে তাকাবে না। এক শ্রেণীর মানুষ হলো যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের দিকে আল্লাহ নজর দেবে না, সুনজর দেবে না। হাদিস হাদিস নবীজির হাদিস। 2 নম্বরে যেই মানুষটা সর্বদা শরাব পান করে, তার দিকে আল্লাহ নজর দিবে না। অনেকে আছে সর্বদা শরাব খায়, মদ খায়, মদ খাওয়ার মধ্যে তার অভ্যস্ত, মদ খাওয়া তার নেশা হয়ে গেছে, না খাইলে ভালো লাগে না। এই মধুরটির দিকে আল্লাহ হাসরের ময়দানে নজর দেবে না, সুনজর দেবে না। আল্লাহ যদি নজর না দেয় জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। মা বাবার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ নজর দিবে না। 3 নম্বরে যেই মানুষটার দিকে আল্লাহ নজর দেবে না, সেটা হইল যদি কোনো নারী হওয়ার পরও সে যখন পুরুষের মতো চলাফেরা করে, ওই পুরুষ হওয়ার পরও সে যখন নারীর বেশে চলাফেরা করে, ওই নারীর দিকে আল্লাহ নজর দিবে না, ওই পুরুষের দিকে আল্লাহ নজর দিবে না। আমাদের সমাজের ভিতরে অনেক মা বোন আছে, তারা নারী হয়া পুরুষের মতো চলতে চায়, পুরুষের মতো চলতে চায়, ওই নারীর দিকে আল্লাহ হাসরের ময়দানে নজর দিবে না। আমাদের এই দেশের কালচারগুলো নষ্ট করার জন্য, সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইহুদি ষড়যন্ত্র আমাদের আশাক পোশাকেও চলছে। মহিলারা এখন আর সালোয়ার কামিজ পরে না, প্যান্ট পরে। কি পরে? প্যান্ট পরে। কাইটা কাইটা চুলের বক কাটিং করে শুরু করে চুল রাখে। আসলে না নাই? রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় না এটা মাইয়া না ফুলা। হ্যাঁ, ওই যুক্তিবাদী একবার ওয়াজ করছিল, ছোটকালে শুনছিলাম। ফকিরে নাকি ভিক্ষা দিছে, ভিক্ষা দেওয়ার পরে ফকিরে মাথার মেয়েদে হাত দিছি। মাথার মেয়েদে হাতে, আল্লাহ তুমি আমার মারে ভালো একটা, এই মেয়েটারে আল্লাহ তুমি ভালো একটা স্বামী দান করো। হে বেড়ায় হাত, আমি তো পুরুষ মানুষ। কিন্তু ফহিরে মাথা জন হাতেছে, লম্বা লম্বা চুল দেখছে, তো চুল দীক্ষা হ্যাঁ মনে করছে এটা মহিলা মানুষ, কিন্তু আসলে পুরুষ। খানা বেড়ার কাছে লম্বা চুল, এটাই তো মহিলা মনে হয়। পুরুষ লম্বা চুল রাখে, আর মেয়েরা ছোট ছোট চুল রাখে। রাখে না? রাখে না। কিছু কিছু মানুষ আছে নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ কইরা এখন হ্যাঁ বউরে সুন্দর করে সাজায়া গুজায়া হুন্ডারের পিছনে লইয়া হ্যাঁ ছুটছে, আর ফারা মহল্লার সব পোলা ফাইন দেখে দেখে বলতেছে না বউটা সুন্দরী রে। হ্যাঁ রে, আছে না? না, যে তুই বিয়ে করছিস কি সবাই দেহানের লাগিয়া? কথা কয় না? তুমি বিবাহ করছো, আর মহিলাও বুঝে না। আমার দেশের মা বোন রেডি আসলে কোনো কাণ্ড জ্ঞানই নেই, এদের কোনো জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো, তার যৌবন জীবন লাবণ্য পাড়া মহল্লার মানুষকে দেখায় ঘুরতো না। কথা বলেন ঠিক কিনা? তোমার রূপ দিছে আল্লাহ, এটা কি উদাম করে রাখার লাগে? হ্যাঁ, কলা সোলা রাখলে তো মাসি মুখ দিবই। কথা কয় না? দি দেখা রাখো এই যৌবন, এই জীবন, এগুলি আল্লাহর দেয়া নিয়ামত, এটি ঢেকে রাখো। মূল্যবান সম্পদ যদি তুমি একবারে পর্দা না করে সবাইকে দেখায় রাখো, তাহলে তো এই মালের কোনো গুরুত্ব নাই। যেটা দামি জিনিস সেটার গুরুত্ব আছে, কভার দেওয়া থাকে, ডিব্বার ভিতরে থাকে, সিন্ধুকের ভিতরে থাকে, এটা সবাই ওপেন করে দেখায় না। কথা বলেন ঠিক কিনা? নারী জাতি আমাদের কাছে অনেক সম্মানী, অনেক দামি। মুসলমান ভাইরা আমার, দেরি করা যাবে না, একটা ঘটনা বলবো, মদিনার একটা ঘটনা।
যে স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাত থাকে, দ্বীন থাকে, আখিরাতের ভয় থাকে, তাদের জীবনটা সুন্দর করে চলে। অনেক দিন মজুর রিকশাওয়ালা আছে, তারা আল্লাহকে ভয় করে চলে, নামাজ রোজা করে, বছরে তাদের আয় হয়, সংসারের ভিতরে বরকত হয়, মিল মহব্বত আছে। কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছে, কোটি কোটি টাকার মালিক আছে, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, ছেলে মেয়ে তাদের কথা শোনে না, তাদের হালাতে তারা চলে। আর এমন অবস্থাটাই দুনিয়ার মধ্যে এখন বেশি আছে। হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া যখন পয়সা পাতি বেশি করে কামাইছে, বিবি একদিকে, সন্তান আরেকদিকে, স্বামী একদিকে, একবারে সংসারের ভিতরে অশান্তি আর অশান্তি থাকে। মদিনার মধ্যে একটা এমন ঘটনা ঘটছে, এই ঘটনাটা বলে আমি দোয়া করে দেব। সেই ঘটনা হইল, মদিনার মধ্যে বিশাল বড় একজন ব্যবসায়ী আসিল। এই ব্যবসায়ী নামাজ পড়তো না, রোজা রাখতো না, এমনকি দিনের কোনো কথাবার্তা যেন তার কানে না যায়, সেই জন্য কানের মধ্যে সে আঙ্গুল দিয়া দিয়া ঘুরত। ওয়াজ মাহফিলের বক্তাদের কথা এবং মাওলানা মৌলবীদের কথা, কোনো কথা যেন তার কানের মধ্যে না যায়, সেই জন্য এইভাবে সে ঘৃণা করত, কোরআন হাদিসের কোনো কথা যেন আমার কানের মধ্যে না যায়। অনেক মানুষ সমাজে এমন আছে, দিল যখন তার খারাপ হয়ে যায়, আল্লাহ রসুলের কথা যেন তার কানে না যায়, সেই জন্য সে দূরে দূরে থাকে। নামাজ পড়া লাগবে বিধায় কাছেও আসে না, মসজিদের কাছেও যায় না। তো মদিনার এই বাজারের বড় ব্যবসায়ী খুব পয়সাওয়ালা ছিল। কি বলা? তো যাদের পয়সা বেশি, যদি জামাইয়ের পয়সা বেশি হয়, তাহলে ম্যাডামের কিন্তু হ্যাডাম বেশি থাকে। কথা কয় না দি? স্যার শুনেন, খুব ভালো একটা ঘটনা। স্বামী পয়সাওয়ালা, স্যার যদি পয়সাওয়ালা হয়, তো ম্যাডামের অনেক হ্যাডাম থাকে। এই বাজারের, এই মদিনার বোকাস বাজারের, এই বাজারের পয়সাওয়ালা ধনী মানুষ সে, কিন্তু তার ঘরের ভিতরে একটা অশান্তি সব সময় লেগে থাকছে। স্বামী আর স্ত্রীর ভিতরে কোনো মিল নাই, এর হারাম খাইয়ে পয়সা কামাইছে। তো স্বামী যদি মশারিটা টানাও না, তো বালিশটা এটা ফালাই দেয়। স্বামী যদি দরজাটা লাগা হয়, জানালা খুলে দেয়। স্বামী যদি ফ্যানটা চার হয়, লাইটটা জ্বালাই দেয়। মানে স্বামীর কোনো কথাই শোনে না মহিলা, আর মহিলাও হয়। এই গোলামের জ্বালা আমি বাঁচলাম না, বিয়া বই আয় শান্তি পাইলাম না, হ্যাঁ মরেও না গোলাম, আমার ছাড়েও না। মানে দুটার ভিতরেই একটা অশান্তি। কেন? কানে আঙ্গুল দিয়া রাখে, আজান মাজান কানে যেন না যায়, হুজুর গো কথা যেন কানে না যায়। তাহলে এই লোকটা কেমন খারাপ হইতে পারে? কিন্তু খারাপ তো ঠিক আছে, কিন্তু আল্লাহ তার ঘরের ভিতরে একটা অশান্তি দিয়া দিচ্ছে। স্বামী আর স্ত্রীর ভিতরে রাগ লাগালাগি। কোটি কোটি টাকার মালিক এমন আমাদের কাছে বহুত আছে, ঘরের ভিতরে শান্তি নেই। নারায়ণগঞ্জ শহরের এক বড় ধনী, নাম বলতাম না, হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে আইসা বলছে, হুজুর আমি তো অনেক দিন ধরে আপনার খুঁজি, আমার মনের দুঃখ বলতাম আপনার জায়গা পাই না। হুজুর কারিটা বলেন কি? আপনি 12,000 টাকা দামের চশমা পরেন, 5,000 টাকা দামের শু, 5,000 টাকা দামের শার্ট, আপনি মার্সিডিজ গাড়ি দিয়ে চলাফেরা করেন। আমরা জানি এই সমাজের ভিতরে আপনি সবচেয়ে সুখী, আপনি কোন অশান্তি দুঃখের কথা বলার সুযোগ পান না। কি বললেন আপনি এটা? তখন হুজুরে গেছে, যাওয়ার পরে বলল যে আমি আজকে আপনারা ডাইকে আনছি শুধু এই দুঃখের কথা বলার জন্য, কারো কাছে তো সমাজের বলা যায় না, আপনাকে বলছি আপনি একটু দোয়া করেন। তো হুজুরকে দুঃখটা কি আপনার? আমি তো খুঁজে পাই না। আমার দুঃখটা হইল, আমার একটা মেয়ে, আমার বিবি, তারা রাতের 10টা 11টার পরে যার যার পার্সোনাল গাড়ি নিয়ে বের হয়ে যায়, আমি ঘরের ভিতরে থাকি, আবার 4টা 3টা বাজে তারা বাসার ভিতরে আসে। কই যায় কি করে আমি জানি না। আমি যদি কিছু বেশি করে প্রেসার কিট করি, এদেরকে নিষেধ করি, মা আর মেয়ে একজোট হয়ে তারা এমন ভাবে আমার দিকে আসে, মনে হয় তারা আমাকে মেরে ফেলবে। বলেন এর চেয়ে দুঃখ আমার কি আছে? অথচ সমাজের সবাই জানে এই লোকটা সবচেয়ে বেশি সুখী। আসলে কি তার সুখ আছে? বলেন সুখ আছে? ওই মদিনার ব্যবসায়ী এত বড় টাকার মালিক,
কিন্তু নামাজে নাই, কালামে নাই, হুজুরদের কথাই নাই, মোল্লা মৌলবী দেখতে না, কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে। আল্লাহকে ঘরের মধ্যে একটা অশান্তি দিয়া দিছি, জামাইয়ের লগে বউর কোনো মিল নাই। বেরিয়ে অতিষ্ঠ হইয়া বলতেছে, হায় হায়, আমি তার ভাত খাইতাম না, এখন বয়স হয়ে গেছে, জামু কই। মহিলা মানুষ যদি ষড়যন্ত্র করে 10 জন পুরুষে মিলা কি পারবে? এখন ওই মহিলা এমন ষড়যন্ত্র শুরু করছে যে তারে মাইরালাম, তারে মাইরা তার সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। তো মহিলাদের ষড়যন্ত্র, এমন ষড়যন্ত্র, মহিলাদের ষড়যন্ত্র থেকে নবীরাও বাঁচতে পারে নাই। মহিলার ষড়যন্ত্রে ইউসুফ নবী 7 বছর জেল খাটছে। মহিলার ষড়যন্ত্রে মুসা নবীর জিনার অপবাদ দেওয়া দিস। মহিলার ষড়যন্ত্রে আমার নবীরে 20 পর্যন্ত খাওয়ায় ফেলছে। কথা বলেন ঠিক না? এই মহিলাও ষড়যন্ত্র করতেছে, স্বামী মেরে ফেলবে। এখন বুদ্ধি করছে কেমনে মারমু। হ্যাঁ, আজকে দোকানে গেছে, বাড়িতে আহক, বাড়িতে আইলে যখন ভাত খাইবো, ভাতের সাথে বিষ মিশাইয়া রাখবো, বিষ খাইবো, গোলামে মরবো, আর সব সম্পত্তির আমি মালিক হয়ে যাবো। তার জ্বালা যন্ত্রণা আমার ভাল লাগে না। তো এই বেটা যখন নাকি বাজার থেকে দোকানদারি করে আসতেছে, ব্যবসার হিসাবপত্র করে আসতেছে, আসার টাইমে এই যে কানে আঙ্গুল দিয়া আহে, মসজিদের সামনে দিয়ে আহে। কোন দিক দিয়া? মসজিদের সামনে দিয়ে আহে। মানে মসজিদের সামনে দিয়া যখন আহে, তো কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে, হ্যাঁ, কানে যেন আজান না যায়, কোনো কিছু না যায়, এইভাবে আঙ্গুল দিয়া রাখছে কানে। তো মসজিদের সামনে আসার পরে আল্লাহর কি হুকুম, মসজিদের ফায়ের মধ্যে বিনছে একটা কাডা। কি বিনছে? কাডা। আর মসজিদের বারান্দার মধ্যে বইসা হুজুররা কথা বলতেছে, সুন্নতের কিছু আলোচনা করতেছে। যার ঘরে অশান্তি, স্বামী স্ত্রী মিল নাই, আল্লাহর রসুলের হাদিস হইল, স্বামী আর স্ত্রী একে অপরকে যদি মাঝে মাঝে খাওয়াইয়া দেয়, স্বামী যদি স্ত্রীরে খাওয়াইয়া দেয়, স্ত্রী যদি স্বামীরে খাওয়াইয়া দেয়, এই সুন্নতরা যার ঘরে পালন হবে, আল্লাহর রহমত তাদের ভিতরে ঢুকে যাবে, ওই ফ্যামিলির ভিতরে আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দিবে। এই ওয়াজ যখন করতেছে মসজিদের ভিতরে হুজুররা বৈশা, তো হের ফায়ের মধ্যে যে কাটা বিনছে, হের কানে আঙ্গুল দেওয়া, মসজিদের সামনে দিয়ে আইলে হুজুরদের কথাবার্তা যেন তার কানে না যায়, কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে। তো এইভাবে ফায়ের মধ্যে যখন কাটা বিনছে, এখন কি আঙ্গুল কানে রাইখা কি খুলতে পারবো না? খুলতে হইব। কাটা খুলতে হলে আগে আঙ্গুল খুলতে হইব না? তো কানের ভিতর থেকে আঙ্গুল খুইলে এইভাবে কাটা খুলতেছে। তো এই যে কাটা খুলছে, এই 1 মিনিটের ভিতরে ওই যে হুজুররা মসজিদের ভিতরে ওয়াজ করতেছে, এই ওয়াজটা তার কানে গেছে গা। কিরে মৌলবীরা কইল কি, যেই ঘরের ভিতরে অশান্তি, সেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী যদি একে অপরের খাওয়াই দেয়, সেখানে নাকি রহমত বরকত হয়, ঝগড়াঝাড়ি দূর হয়। এটা তো আমার দরকার। কথা বলেন ঠিক না? এটা তো আমার দরকার। আমার বউর সাথে আমার কোনো মিলজিল নাই, খালি অশান্তি। হ্যাঁ, দেখতারে না আমারে, আমি দেখতারি না তারে। এই হুজুরদের কথা তো কোনোদিন শুনি নাই, এ আমলটা আজকে কইরা দেখলো। আর বাড়িতে ম্যাম সাহেব কিসে গোলামে আইবো, খাইবো, মরবো, বাতের সাথে বিষ মিশিয়ে রাইখা দিয়া দিছে। কথা বুঝছেন নি? এখন তো হয়ে গেছে, হ্যাঁ, কোনো কথা তাদের মানি নাই। এই কথাটা আজকে কি করব? বাড়িতে গেল, ব্যবসায়ী বাড়িতে যাওয়ার পর মহিলা মনে মনে চিন্তা করতেছে, আজকে তো ভাতের সাথে বিষ মিশিয়ে তারে মেরে ফেলবো, জীবনে আর তারে দেখবো না, সেও আমাকে দেখবে না, শেষ হয়ে যাবে, সংগলীলা শেষ হয়ে যাবে, সম্পত্তির মালিক আমি হয়ে যাব। এবার আসার পরে তারে শেষ বেশ আমি তারে একটু আদর করে দেব, মহব্বত দেখা দিব। এই ব্যবসায়ী বাড়িতে যাওয়ার পর মহিলা তারে বলতেছেন, আসেন। পা থেকে জুতাটা খুলতেছে, শেষ বেশ তারে আদর করে দিতেছে। যান, গরম পানি রাখা আছে, তোয়ালে রাখা আছে, সাবান রাখা আছে, এগুলো দিয়ে আপনি সুন্দর করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসেন। আর ব্যবসায়ী মনে মনে বলতেছে, হুজুররা যে কথা বলছে, স্বামী আর স্ত্রী একসাথে খাবার দাবার খাইলে আল্লাহর রহমত হয়, মিল মহব্বত বাড়ে, ওয়াজ মনে হয় কাজে লেগে গেছে। বাড়িতে আসার পরে আমার আর তার ভিতরে মহব্বত বেড়ে গেছে। আর মহিলা মনে করতেছে, আজকে তো তারে শেষ করে দিব, শেষ আদরটা কইরই দিই।
ব্যবসায়ী মনে করতেছে মনে হয় দোয়া কবুল হয়ে গেছে, আর মহিলা মনে মনে বলতেছে দুনিয়ার জমিন থেকে আজকে সে বিদায় হয়ে যাবে, বিষ খাইবে আর মরবে, শেষ আদরটা তারে করে দেই। ফ্রেশ হইল। এবার স্ত্রী বলে ওই যে টেবিলের উপরে আপনার খাবার রাখা আছে, নেন যে খাবার খান। স্বামী কয় বিবি রে, তোর এতদিন মারছি ধরছি, তোর সাথে বনিবসা হয় নাই, আজকে নিয়ত করেছি এই খাবার তোরে ছাড়া আমি খাবো না। না এই খাবার আমি খাবো না, আমি খেয়ে ফেলছি, এটা আপনার জন্য রেখে দিছি, আপনি খান। না বিবি তুই যা কস না কস, তোরে ছাড়া খাবো না, তরে আগে খাওয়াই দিব, এরপরে তুই আমারে খাওয়াই দিবি, তাইলে আমি খাবার খেতে পারি। মহিলা তো ভয় পায়া গেছে। কারে গোলামে কয় কি সারা জীবনে তো ষড়যন্ত্র করি নাই, মাত্র আজকে ষড়যন্ত্র করলাম, আর আজকেই বলতেছে সে নাকি আমারে খাওয়াই দিবে আগে, তাইলে তো আমি মারা যাবো আগে। কয় না আমি খাবো না, এই খাবার আপনার খাবার, আপনার জন্য রেখেছে, আপনি খেয়ে নেন। কয় বিবি তুই যা কস না কস, তোরে ছাড়া আমি খাবার খাবো না। মহিলা তো ভয় পেয়ে গেছে, হায় 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 খোদারি, সে কি আবার দেখে ফেললো নাকি, কেমন করে আবার দেখে ফেললো, আমি আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, আর আজকে আমাকে বলে আগে খাওয়াই দিবে আমাকে, তার আগে তো দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাবো, আমি মরম, এমন কেমনে হইল, কারণ কি কোন দিক দিয়া দেখে ফেললো। বিবি ডাক দিয়া কয়, স্বামী ডাক দিয়া কয় বিবি রে তুমি যা বলো আর না বলো, তোমারে খাবার না খাওয়ায় আমি খাবার খেতে পারবো না। এবার বিবি ডাক দিয়া বলে ও স্বামী, এতদিন আপনার সাথে আমি ঘর সংসার করেছি, কোনো একদিন আপনি বলেন নাই আমাকে খাবার খাওয়াই দেন নাই, সুন্দর করে আমার সাথে কথা বলেন নাই, একদিন আমি আপনি এক প্লেটে খাবার কোনোদিন খাই নাই, আজকে আপনি আমারে কেন খাবার খাওয়াই দিবেন, কারণ কি আমি একটু রহস্য জানতে চাই। এবার স্বামী ডাক দিয়া কয় বিবি রে, কোনো দিন নবীর কথা শুনি নাই, নবীর সুন্নত মানি নাই, হুজুরদের কথা মানি নাই, আজকে আসার সময় রাসূলের একটা কথা আমি শুনেছি, ওই মসজিদের ইমাম সাহেবরা বলেছে যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী অশান্তির ভিতরে আছে, স্বামী আর স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব আছে, ওই স্বামী আর স্ত্রী যদি এক প্লেটে বসে মাঝে মাঝে একে অপরকে খাওয়াই দেয়, এটা নাকি রাসূলের সুন্নাত, এইভাবে খাওয়াই দিলে নাকি সেই ঘরের ভিতরে বরকত হয়, সেই ঘরের ভিতরে নাকি অশান্তি থাকে না, রহমত বরকত চলে আসে। সেই জন্য আমি চেয়েছি আমার আর তোর ভিতরে রহমত বরকত আসার জন্য, তোমাকে আমি আজকে খাওয়াই দেব, তুমি আমাকে খাওয়াই দিবা, আজ থেকে তোমার উপর আর কোনো দিন আমি রাগ করবো না, তোমার আমার ভিতরে আর কোনো ঝগড়া থাকবে না, নবীর কোনো কথা মানি নাই, এই সুন্নতটা আজকে আমি আদায় করতে চাই, এই সুন্নত আদায় করব। স্ত্রী ডাক দিয়া বলে বুঝতে পেরেছি, এখন আমি বুঝতে পেরেছি আপনি যেহেতু সত্যি কথা বলেছেন, আমার দিনের কথা আমি বলে ফেলি, আপনার জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে আমি ভাতের সাথে বিষ মিশ্রণ করে রেখে দিয়েছিলাম, খাইবেন আর মরবেন, কিন্তু আজকে আপনি আমাকে এমন করে খাবারের কথা বলেছেন, আমিও খাই নাই, আপনিও খান নাই, আপনি যেহেতু বলেছেন আজকে থেকে ভালো হয়ে যাবেন, ওই হুজুররা বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, স্বামী আর স্ত্রী একে অপরকে যদি মাঝে মাঝে খাবার খাওয়ায়া দেয়, এটা নাকি রাসূলের সুন্নাত, তার দ্বারা নাকি ঘরের ভিতরে শান্তি আসে। আজকে সেই আমলটা আপনি একদিন করার কারণে আজকে আপনি প্রাণে বেঁচে গেলেন, আমিও আজকে আপনার সাথে কথা দিলাম, আমিও ভালো হয়ে গেলাম। ওই মুহাম্মদের সুন্নাত একদিন মানার কারণে যদি আমি আপনি প্রাণে বেঁচে যাই, আপনিও যদি প্রাণে বেঁচে যান, আমার বুঝ হয়ে গেছে ওই নবীজির সুন্নাত অনুযায়ী যদি আমাদের পুরোটা জিন্দেগি আমরা সাজাই, আমরা দুনিয়াতে তো প্রাণে বাঁচবো, আরামে থাকবো, মৃত্যুর পরে মনে হয় আল্লাহর জাহান্নাম থেকেও আমরা বেঁচে যেতে পারি। বিবি আয় আয় আয়, আজ থেকে আমরা রাসূলের সুন্নাত মতো চলবো, কারো কাছে ঝগড়াঝাটি করবো না, কম রুজি হলে আমরা কম খাবো, বেশি রুজি হলে আমরা বেশি খাবো, আল্লাহর উপর ভরসা করে থাকবো, আমরা কোনো দিন আর ঝগড়াঝাটি করবো না, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপন করব। শুধু একা একজনই ভালো হইলে হবে না, নারী পুরুষ উভয়জনই ভালো হতে হবে, কথা বলেন ঠিক কিনা?
দ্বারাই সংসার, উভয়জনের দ্বারাই সংসার, উভয়জনের দ্বারাই শান্তি। রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার রাসূলকে একদিন আমি আগে সালাম দিতে পারি নাই। রাসূল যখন ঘরে আসছে আমি নিয়ত করে রাখছি আজকে নবীজি আসবে, আমি নবীজির আগে সালাম দিব। আয়েশা দেখার সাথে সাথে নবীজি জোরে বলে ফেলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা বলে, একদিনও আমার রাসূলকে আমি আগে সালাম দিতে পারি নাই। নবীজি আগে আগে সালাম দিয়ে দিয়েছে, আমরা সালাম দেইনি, সালাম দেইনি। আজকে দিয়েন যাইয়া, আজকে যদি সালাম দেন অবস্থা খারাপ হয়ে যাবে। কেরে রাত বাণিজ্যতে যে বাজবো একটা বাজে যদি দরজায় যায় আপনি সালাম দেন তো দরজায় খুলতো না, বেটারে ভূতে ধরছে। জীবনে যেই জিনিস আমি শুনি নাই আজকে দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমার জামাই সালাম দেয়, কয়টা জিনিস যাই ধরছে। হ্যাঁ, আগে সালাম শিখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি দিনমজুর হতে পারি, রিকশাওয়ালা হতে পারি, শ্রমিক হতে পারি, আল্লাহর রাসূলের সুন্নাত যদি শ্রমিকের ঘরে ঢুকে, এই শ্রমিকের স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ জান্নাতের সুখ পয়দা করে দিবে। আমার সুখের দরকার, সুখের দরকার, কিন্তু নাই আমাদের ভিতরে। আম্মা জান আয়েশা যে গ্লাস দিয়ে পেয়ালা দিয়ে পানি খাইতো না, নবীজি আয়েশারে ভালোবাসা ওই পেয়ালার ওই জায়গা দিয়ে পানি পান করত, এরপরে আয়েশাকে খুশি করত। এটা সুন্নাত। আরে আমরা যাইয়া বাদ দে, কি কই, হ্যাঁ বাদ দে, দেরি হয়ে করে বলে কি বলি না, অশান্তি। আল্লাহ পাক যেন আমাদের ভিতরে শান্তির ফয়সালা করে, বলেন আমিন। নারী জাতিকে ভালোবাসবো, মায়ের জাতিকে ভালোবাসবো, তাদেরকে শিখাবো। এদের থেকে বেশি ধৈর্য আরো পুরুষ মানুষ আমরা ধরতে হবে, আমরা ধরতে হবে। আজকে অনেক মায়েদের কথার কারণে, নারীদের কথার কারণে পুরুষেরা আজকে সুদ দুষ খাইতে বাধ্য না। বলে, তুমি যে অফিসে চাকরি করো, ও তোমার স্যারও হে অফিসে চাকরি করে, হেলায় তোমার নিচের মধ্যে চাকরি করে ঢাকা শহর 4টা বাড়ি করছে, তুমি কি কি কয় না? এবারে চিন্তা করছে আমি ঘুষ টুস খাইতাম না, আমি আল্লাহ রসুলের মতো চলমু, যা আল্লাহ মিলায় চাকরিতে হালাল ভাবে যেটা হেঁটে দিয়ে খামু, কিন্তু বাড়িতে আয়া বউয়ের জ্ঞান গোনানের ঠেলায় বেড়ায় আর ঘুমাইতারে না। তুমি কেন তোমার ফিওনে দারোয়ানে হ্যাঁ হাসতালা বাড়ি করে, আর তুমি এখন একটা ফ্ল্যাট লইয়া থাকতেছো, তুমি এত বড় সার হইয়া লাভ হইল কি? বলে কি বলে না? তো বেড়ায় প্রত্যেক দিন এই যন্ত্রণা কেমনে সহ্য করবো? এখন বউয়ের গুতানি খাইয়া এখন অফিসে যায়, কয় কে রে, কেমনে আসোস, তারা কেমনে চলস? আজকাল তো লোকজন আইলে পার্সোনাল ভাবে আমার সাথে দেখা করাইস। এখন থেকে ফাইল ফুল উল্টা জাল্টা শুরু করছে। আসলে স্যার ফাইল কি এমনি হয় মিয়া? আমার উপরে টেবিলে যাইতে হয়, ওখানে যাইতে হয়, জায়গা জায়গা টাকা দিতে হয়, আর টাকা না দিলে তারা কি সই করে? অথচ কেউ সই করবো না, স্যারই সই করবো। অন্য বেটাকে নাম দিয়ে উনি খায়। স্যার কি করতে হবে? আরে মিয়া তারা যদি করতে হয় জায়গায় জায়গায় কিছু দিয়া দেন, বাংলাদেশ বুঝেন না এটা? স্যার কেমনে দিব? কেমনে দিবেন? ফিওনের আলাপ করেন, জান এটা আমার সাথে আলাপ করেন কেন? হ্যাঁ জানে কোনো টেহা দেওয়ান লাগে, হ্যাঁ রে যায় ভাই কোনো খালি স্যারের লোকেটি কই না, স্যারের লোকেটি কই না, টেবিলের নিচে দা কিছু দিয়াই। এখন টেবিলের নিচে দা কিছু দিয়াই প্রতিদিন কিছু কিছু দিতে 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 এই উফুরি সুফুরি ফাইতে ফাইতে বেড়ায় এখন ডাহাসরের 5 তালার মালিক। বেতন দিয়া না, কি দিয়া? উফুরি সুফুরি দিয়া। কি চাকরি নিতে গেলে দেখে আগে বেতন কত, আরে বেতন যেটা হোক, এই চাকরির মধ্যে উফুরি সুফুরি আছে, কি আছে? উফুরি সুফুরি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। অল্প খাবো, শান্তিতে থাকবো। মানুষ কুকুরের মতো যখন তার জিহ্বা হয়ে যায়, কুকুরের মতন যখন তার স্বভাব হয়ে যায়, ওই মানুষটাই দুনিয়া এবং আখিরাত হারায়। কুকুর এমন এক প্রাণী, সে রাতের বেলাও খায়, দিনের বেলাও খায়। মরা যখন মরে না, গরু একটা মরছে, শুকুন খায় দিনের বেলা,
শিয়াল খায় রাতের বেলা, আর কুকুর এমন এক প্রাণী সে দিনেও খায় রাত্রেও খায়। মানুষের স্বভাব যদি কুকুরের মতো হয়ে যায়, আল্লাহ বলে, আল্লাহ রসুল বলেন, সে দুনিয়াও হারায় আখিরাতও হারায়। এর জন্য বাইসা খাইতে হবে। কি খাইতে হবে? বাইসা বাইসা খাইতে হবে। আল্লাহ কোনটা হালাল করছে, কোনটা হারাম করছে জানো, জানো। আরে চোখের দেখা, চোখের দেখা, আমি দেখতেছি অমুকের 5 তলা, অমুকের 10 তলা, দেখবা তোমার 10 তলা হওয়ার পর তোমার আর চাহিদা থাকতো না। টাকা যার আছে তার কাছে টাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, কিন্তু আমার কাছে নাই। সেই জন্য আমি মনে করি টাকার মধ্যে যে কত শান্তি, আসলে ওটার মধ্যে আরো বেশি অশান্তি। কিন্তু আমার তো লোভ, টাকা জীবনে দেখি নাই, ভান্ডার গলতে পারি না, আমার তো লোভ। কিন্তু হওয়ার পরে বোঝা যায় টাকার মধ্যে কোনো নাই, কিচ্ছু নাই, এটা না গান্দা। এর জন্য যেমনে আছি এমনিই বালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি এইভাবেই রাখো, মান সম্মানে রাখো, অল্পে সন্তুষ্ট থাকে, অল্পের ভিতরে বরকত দাও। বেশি দিনের লাভ হইব কি, এটার ভিতরে যদি অশান্তি থাকে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম, যে পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন, ওটার ভিতরে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ওভাবে থাকতে চাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের জানে মালে বরকত দেন, বলেন আমিন। তাবারক নিয়ে আইছেন, একটা কথা বলেন, দিয়ে দিবে এখন না, কালেকশন করতে পারো। এখন দিব নি, আর উড়ে কেড়ে, উড়ে কেড়ে, এখন উড়ে কেড়ে। তাবারক চলে আইছে, বেশি দেরি করতাম না, বেশি দেরি করলে আবার তাবারক ঠান্ডা হয়ে যাবো। বলেন, আপনারা তো লোকজন এখানে যারা আছেন এই মসজিদের জন্য আর মনে টাকা টাকা কিছু বাকি আছে, দিবেন আপনারা? কেউ দেওয়ার না লোক আছে? মহিলারা টাকা দিছিনি আগে? দিছে, ফাটিয়া দিচ্ছে আগে, দিয়েছে এখানে, ওখানে লোক পাঠাই দেন, দিব তো। হ্যাঁ, ওয়াজ করছি তখন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আর বাকি আছে কে? তাড়াতাড়ি দেন, আপনাদের থেকে আমি আরো বহুত দূরে যাব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 1000 টাকা দিয়েছেন, 2000, মাশাআল্লাহ। আপনার শ্বশুর, দেখ তাহলে মাইক দিয়ে আপনার শ্বশুরকে নাম কইতাম না, আব্দুল বারী, আব্দুল বারী সাহেব 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করে, বলেন আমিন। আর কে আছে বলেন? আছে কেউ? বলেন, দেন 500, 1000, 2000, 3000 দেন। আপনাদের মসজিদ, আপনাদেরই তো থাকবে। যারা দিয়েছেন সবাই দেন, যার কম আছে কম দেন, যার বেশি আছে বেশি দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? ইমান আলী সাহেব। হ্যাঁ, 500 টাকা দিচ্ছে, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে বলে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করেন, বলেন আমিন। মহিলা প্যান্ডেলে লোক পাঠাই দেন, ওখানে চাদর পাঠাই দেন, ছোট বাচ্চা পাঠাই দেন, ওনারা টাকা দিবে। মহিলাদের টাকা আসতে একটু লেটই হবে, কেন তারা টাকা রাখে এক জায়গায়, বিশ্রয় আর এক জায়গায়। এদের টাকা আইতে একটু লেটই হবে। পাঠাই দেন, লোকজন পাঠাই দেন, ছোট বাচ্চা পাঠাই দেন, ইনশাআল্লাহ দিবে, মা বোনেরা দিবে, টাকা দিবে। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, অনেক, মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর করে, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করে, বলেন আমিন। কে আছে বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেন দেন। আরে একটা লোক উঠলেই তো হয়, উঠে দুই দিক দিয়ে উঠেন, দেন। মাশাআল্লাহ, 5 টাকা 10 টাকা সব দেন, দেন। সিগারেট খাওয়ার, বিড়ি খাওয়ার টাকা সব দিয়ে দেন, দিয়ে দেন। চা খাওয়ার টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আছে বলেন? মাশাআল্লাহ। কে নাম কি? হ্যাঁ, নাম কোন? নাম কোন? আইনাল হক। মাশাআল্লাহ, ভাই আইনাল হক 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন।
আল্লাহ জানামালে বরকত দেন, আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন, বলেন আমিন। আর কি আছে? জি জি মাশাআল্লাহ, বসেন সবাই, বসুন বসুন। শোনেন, যে আমরা দোয়া করব, আমরা তো দোয়া করাটারে অনেকজনে কি মনে করি, আরে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, দুনিয়ার শক্তি দিয়ে যা না হয় দোয়া দিয়া তা হয়, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা কোরআনের একটা আয়াত। এটা নিয়ে যদি কেউ খামখালি করে ব্যঙ্গ করে তার ঈমান চলে যাবে। দেন দেন তাড়াতাড়ি করেন, পরে গণ্যেন, পরে গণ্যেন, এখন থিয়া দেন, দোয়ার পরে গণ্যেন। হ্যাঁ, দোয়া করাটা সবচেয়ে বড় ইবাদত। টাকা পয়সা দিয়া যা হয় না, দোয়া দিয়া তা হয়। মুমিনের একটা গুণ হইল, সে যদি কোনো বিপদে পড়ে, সে যদি কোনো অসুবিধায় পড়ে, সাথে সাথে সে আল্লাহর শরণাপন্ন হয় মুমিন। আর মুমিন যে না, যে জাহেল নাদান, সে আল্লাহর কাছে শরণাপন্ন হওয়ার কথাটা সে ভুলে যায়। সে যদি বিপদ আপদে পড়ে, দেখবেন বিপদ আপদে পড়লে আমি ডাক্তারের কাছে যাব, আমি উকিলের কাছে যাব, আমি থানায় যাব, সর্দার প্রধানের কাছে যাব, আমি বিপদে পড়েছি, কিন্তু পড়ার সাথে যেখানে আমি যাব, কিন্তু শরণাপন্ন কার হব? আল্লাহর হব। এটা হলো মুমিনের লক্ষণ। আল্লাহর কাছে আমি শরণাপন্ন হতে হবে, দোয়া আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ বলেন, বান্দার 2 ফোঁটা চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কয় রাকাত? 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি। কিন্তু দেখেন, এই আমলগুলো আমাদের দ্বারা হয় না। আপনি আপনার ঘরের ভিতরে আপনার ছেলে মেয়ে, বউ বেডি বিবি বাল বাচ্চা যা আছে, বিবি বাল বাচ্চা যা আছে, সব আপনি ঘুমায় রয়েছে রাতের বেলা। খুব খেয়াল করেন, রাতের বেলা ঘুমায় রয়েছে। আরে এমন করতেছেন কেন? ঘুমাক না, হ্যাঁ সমস্যা কি? সব ঘুমায় রয়েছে। আপনি জাগ্রত হইয়া সুন্দর করে ওযু বানাইয়া একটা রুমের ভিতরে যান, আপনার ছেলে মেয়ে যেন কেউ না জানে, কেউ জানার দরকার নাই, শুধু আপনি আর আল্লাহ জাগ্রত। কে? শোনেন, ভালো করে শোনেন। আপনি গুনাহগার হন, বেনামাজি হন, আপনি বিড়ি খান, আপনি গুনাহ করেন, যা করেন আপনি, আপনি এক অবস্থায় আছেন, কিন্তু আপনি এই আমলটা করে দেখবেন, সারা পাড়া মহল্লার সব মানুষ ঘুমায় রইল, সুন্দর করে ওযু বানানো, ঘুমায় রয়েছে, আপনার বিবি পর্যন্ত জানে না। আলাদা একটা রুমে যাইয়া আপনি ওযু বানাইয়া কয়েকদিন কান্দাকাটি কইরা আপনার যে জিনিসটা দরকার, হালাল জিনিস, হারাম না, হালাল জিনিস, এটা আপনি ওযু বানাই আল্লাহর কাছে কান্দাকাটিটা চান। আমি বইলা গেলাম, আপনার হালাল কি দরকার সেটা পাচ্ছেন না। আপনি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে আপনি কান্দেন আর চান। যদি একনিষ্ঠ দিলে আপনি দোয়া করতেন আর চান, এটা আমরা পরীক্ষিত, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কিন্তু আমরা এগুলি জানিও না, বুঝিও না, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আপনার দুনিয়া লাগবে, দুনিয়াই চান, আপনার টাকা লাগবে, আপনার টাকাই চান, ক্ষমতা লাগবে, আপনি ক্ষমতাই চান। আপনি চাইতে থাকবেন একনিষ্ঠ চিত্তে, আল্লাহ আপনাকে দিবে। না দিলে আল্লাহ আপনারে অন্য ব্যবস্থা আল্লাহ করায় দিবে। যদি আপনারে না দেয়, এটা যদি আপনারে আল্লাহ না দেয়, আপনি চাইতে থাকেন, তো আল্লাহ এটাকে ডাইভার্ট করে অন্যদিকে যেটা ভালো হইব ওইটা আপনার দিয়ে দিব। চাইতে হবে। কি হইতে হবে? চাইতে হবে। আমরা চাওয়া জানি না, চাওয়া জানি না, সব ঘুমায় আছে, শুধু আমি জাগ্রত। আপনি একটা কান্দা দেন ভালো করে, কাঁদেন ভালো করে।
মানুষরে আল্লাহ পাক মায়া দয়া দিছে একবার, আর আল্লাহর কাছে মায়া দয়া রাখছে ৯৯ ভাগ। কয় ভাগ? জোরে কর না। ১০০ ভাগ থেকে ১ ভাগ মায়া দয়া আল্লাহ পৃথিবীতে ছাইরা দিছে, আর বান্দার জন্য ৯৯ ভাগ মায়া দয়া আল্লাহর কুদরতি অন্তরে রেখে দিছে। যদি আল্লাহর এত মায়া দয়া না থাকতো, বলেন সমাজের মধ্যে আমরা কত পাপ করি, কত পাপ করি। এই পাপ নিয়ে কি আমরা সমাজে এইভাবে থাকতে পারতাম? কথা বলেন, পারতাম? পারতাম না। আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণেই চোর চুরি করেও সমাজে বুক ফুলাইয়া হাঁটে, জিনাকার সে জিনা করার পরও সমাজে বুক ফুলাইয়া হাঁটে, সুদ খাওয়ার পরও সে বুক ফুলাইয়া হাঁটে, ঘুষ খাওয়ার পরও সে সমাজের ভিতরে এইভাবে সুন্দর করে চলতেছে। কারণ কি? আল্লাহর মায়া দয়া বেশি। সেই জন্য আল্লাহ কয় সে জিনা করছে, অপরাধ করছে, চুরি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আমি আল্লাহ অপেক্ষায় আছি সে যখন তার ভুল বুঝে আমার কাছে ক্ষমা চাবে, পাহাড় পরিমাণ গুনাহ আমি ক্ষমা করতে প্রস্তুত হয়ে আছি। আমরা চাইতে রাজি না, কিনা? চাইতে রাজি। মায়া দয়া এত বেশি যার, তার নাম হলো আল্লাহ। চামু তো আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আলম, আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় না, এই দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে রে মালিক। তোমার বান্দাদের দিকে তুমি রহমতি নজর দাও, বরকতি নজর দাও, মাগফিরাতের নজর দাও। আয় আল্লাহ, তাকায় দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে। বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আয় আল্লাহ, এমন বৃদ্ধ বাবা যাদেরকে নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা আছে, আয় আল্লাহ আমার মায়ের জাতি, তারা আমাদের মা, তাদের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি গো আল্লাহ। ওই মায়ের জাতিকে আল্লাহ তুমি ইমানে আমলে তারাক্কি দান করো। আয় আল্লাহ আমার মা বোনদেরকে আম্মা জান ফাতেজার ফাতেমার মতন চরিত্র দান করো, মা খাদিজার মতো আখলাক দাও, আম্মা জান আয়েশার মতন হিম্মত সাহস ধৈর্য দান করে দাও। আয় আল্লাহ, নওজোয়ান যুবকেরা কষ্ট করে মুরব্বীদের পরামর্শে মেহনত করে আল্লাহ তারা এই জান্নাতের বাগান সাজিয়েছে। এতক্ষণ বসে বসে আমাদেরকে কোরআনের হাদিস কথা যারা শোনানোর তৌফিক দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছি, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন
গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। মালিকরে গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। আল্লাহ, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবরও বক্তা জানে না। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো, ঘর থেকে সন্তানদেরকে বের করে দিত। মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, সন্তানেরা মা বাবারে মা বাবা বলে আর ডাক দিত না। আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার বান্দার গুনাহগুলা তুমি গোপন রাখছো রে আল্লাহ। হাসরের ময়দানেও তুমি আমাদের গুনাহগুলো প্রকাশ করিও না। কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে লজ্জা দিও না। আয় আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, আয় আল্লাহ, তার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, অন্ধকার কবরে পড়ে আছে। জানি না মা বাবার কবরটা কোন অবস্থায় আছে গো আল্লাহ। যদি কোনো দুঃখ কষ্ট আযাবের ভিতরে থাকে গো আল্লাহ, মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ, এমন সন্তান এখানে আছে যে হাতগুলো তোমার আদালতে উঠাইলো। আল্লাহ, হাত দিয়া মা বাবারে কবরের ভিতরে রাখছে। এই হাত দিয়া মা বাবারে কাফন দাফন করায়া দিছে। এই হাত দিয়া মা বাবারে গোসল করায়া দিছে। আয় আল্লাহ, মা বাবা আমাদেরকে কত আদর যত্ন করে লালন পালন করে বড় করে দিয়া গেছে গো মালিক। নিজে না খাওয়া সন্তানকে খাওয়াইছে, নিজে না পড়ে সন্তানকে পড়াইছে। ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো, নতুন জুতা পরায় আনন্দ করাইতো। আর বাবার গায়ে মাঝে মাঝে পুরান জামা দেখা যাইতো, সন্তানদের নতুন জামা পরায় আনন্দ করাইতো। আল্লাহ, সেই বাবার মৃত্যুর উপরে আমরা কাফনের জামা পরায়া বিদায় করে দিছি। ছোট কালে মা বাবা আমাদের কি কাঁদে করে করে নিয়ে ঘুরছে, কাঁদে করে করে নিয়ে কত আনন্দ করছে। আয় আল্লাহ, মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা কাঁদে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আয় আল্লাহ, সেই মা বাবারা তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না গো আল্লাহ, কষ্ট দিও না। ওই মা বাবার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। রব্বুল আলামিন, আমাদের মৃত্যু হবে আমরা জানি, দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না গো আল্লাহ। মরণ আমাদের একদিন হবে হবে, মৃত্যুবরণ করতে হবে, আমরা থাকতে পারবো না। আল্লাহ, তোমার কাছে আমরা ঈমানি মরণ চাই, বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানি মরণ দান করিও। শুক্রবারে আমাদের মরণ দিও, রমজান মাসে আমাদের মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু অবস্থায় মরণ দিও।
ইমানের হালাতে আমাদেরকে আল্লাহ তুমি মরণ দিও। আয় আল্লাহ সমস্ত হারাম থেকে আমাদেরকে বাঁচা দাও। আয় আল্লাহ হালাল ধরবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আল্লাহ এবং তোমার রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারে সেই তৌফিক আমাদের দান করে দাও। আয় আল্লাহ तमाम दुनियार मुसलमानদের জানে মানে বরকত দাও, হায়াতে তয়্যিবা দান করো, ইমানে আমলে বরকত দান করো, মুসলমানদের ইমানে শক্তি বাড়ায় দাও, আমলে শক্তি বাড়ায় দাও। আল্লাহ সমস্ত দুশমনের মোকাবেলায় মুসলমানদেরকে সাহায্য করে দাও। ফিলিস্তিনের মুসলমানদের উপর আল্লাহ তুমি সাহায্য করে দাও। তোমার রহমত বরকত তাদেরকে দান করো, গাইবি ফয়সালা তুমি দান করো। ইসরায়েলের 20 ধাত তুমি ভেঙে তাদেরকে হালাক করে দাও। এই বাংলাদেশের প্রতি তুমি রহমত বরকত দান করো। আয় আল্লাহ পত্র এলাকার ভিতরে কত মানুষ অন্ধকার কবরে ঘুমাইতেছি, আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ শেষবারের মতো ফরিয়াদ মালিক মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ হজ্জ বাইতুল্লাহর মেহমান আমাদেরকে বানায়া দাও, নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও, প্রাণ ভরে নবীর আমরা সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।